আমার বোন না, আমি কিনিনি, আমার কোম্পানিও না। কমান দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অনলাইনে সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাবেন। সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানান অনলাইনে যারা আছেন। এই এই পেরেকটা এই পেরেকটা উঠাই ফেলাইতে বলবেন, আজকেই যেন উঠাই ফেলা, কিন্তু একটা দুর্ঘটনা ঘটবে। এই যে উঠা রয়েছে অর্ধেক, আজকেই যেন উঠাই ফেলা। আচ্ছা, আসেন, রেডি আপনারা? সুদ বা মুনাফা, তাই তো? দুই রকমের, একটা হচ্ছে গিয়ে সরল সুদ, আরেকটা হচ্ছে গিয়ে যৌগিক বা চক্রবৃদ্ধি সুদ। সুদ বা মুনাফাটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে যৌগিক বা চক্রবৃদ্ধি সুদ। যৌগিক নামেও আসতে পারে, চক্রবৃদ্ধি নামেও আসতে পারে। আগে আমরা জানবো হচ্ছে সরল সুদটা কি। সরল সুদ যেখানে আসল টাকার কোনো পরিবর্তন হয় না, আসল টাকা যা থাকে নির্দিষ্ট বছর পরে আপনাকে সেটাই দেওয়া হবে, বা আপনার যে সুদটা পাবেন এই সুদটা সবসময় নির্দিষ্ট টাকার উপরে পাবেন। এই সুদ, এই আসলটা কখনোই কি হবে না, পরিবর্তন হবে না। ধরেন 100 টাকা আপনি বিনিয়োগ করছেন, কত পার্সেন্ট হারে? ধরেন 10% হারে বিনিয়োগ করছেন 2 বছরের জন্য। তাহলে ভাই প্রথম বছরে 100 এর 10%-এ কত হবে? 100 এর 10% মানে হচ্ছে গিয়ে 100 এর 10 বাই কত? 100। কাটাকাটি করলে কত পাবো? 10 টাকা পাবো। তাহলে প্রথম বছরে আমি সুদ পাচ্ছি কত? 10 টাকা। এবার আমরা আসি দ্বিতীয় বছরে। দ্বিতীয় বছরও আমি যে সুদটা ধরবো সেটা এই 100 টাকার উপরেই ধরবো, আসল পরিবর্তন হবে না। এই 100 টাকার উপরেই আমি আবার 10% ধরবো। তাহলে এখানে আবার 100 কাটা থেকে যাবে কত? তাহলে দেখলাম যে সরল সুদ আমি যেই টাকা বিনিয়োগ করি প্রতি বছরই ওই টাকার উপরে আমাকে কি ধরতে হচ্ছে? সুদ ধরতে হচ্ছে। আর যদি আমি এটা চক্রবৃদ্ধি সুদে আসি বা যৌগিকে আসি, চক্রবৃদ্ধি বা যৌগিকে আসি, তাহলে কি করতে হবে? এই প্রথম বছরে 100 টাকার উপরেই ধরবো, কারণ বিনিয়োগ করছে 100 টাকা 10% হারে। তাহলে আমি প্রথম বছর শেষে পাবো কয় টাকা? 10 টাকা। কিন্তু যখন আমি দ্বিতীয় বছর সুদ ধরতে যাব, তখন আমাকে ওই যে বিনিয়োগ করছিলাম 100 টাকা, সেখান থেকে সুদ পাইছিলাম কয় টাকা? এই 10 টাকা এখানে কি হয়ে যাবে? যোগ হয়ে এই 110 টাকা দ্বিতীয় বছরের আসল হিসেবে গণ্য হবে। তাহলে দ্বিতীয় বছরে আমি কিন্তু আর 100 টাকা আসল ধরতে পারবো না, আমাকে ধরতে হবে কত? 110 এর 10%। 110 এর 10% কয় টাকা? 11 টাকা। তাহলে এখানে খেয়াল করলাম যে সরল সুদের ক্ষেত্রে প্রথম বছরে যে আসলের উপরে আমি সুদ ধরছি, দ্বিতীয় বছরেও সেম সেম
একই আসলের উপরেই সুদ ধরছি। আর চক্রবৃদ্ধি বা যৌগিকের ক্ষেত্রে আমি প্রথম বছর যেই টাকার উপরে সুদ ধরছি, দ্বিতীয় বছরে গিয়ে আমার আসলটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কেমনে পরিবর্তন হইলো? সুদ যে টাকাটা পাইছি এই টাকাটা পরের বছরে আসলের সাথে গিয়ে যোগ হয়েছে, যোগ হয়ে তারপরে যে টাকাটা দাঁড়ালো সেই টাকাটাই আমার দ্বিতীয় বছরে কি হয়ে গেল, আসল হয়ে গেল। এইভাবে করে আবার তৃতীয় বছর যদি ধরতে চাই তাহলে কি করতে হবে, 110-এর সাথে 11 টাকা যোগ করে 121 টাকা হবে, এইটার উপরে আবার গিয়ে তৃতীয় বছর ধরতে হবে। কিন্তু সরল সুদে যদি আমি তৃতীয় বছর ধরতে চাই তখন আমাকে আবার 100 টাকার উপরে। সরল সুদে আসলের পরিবর্তন হবে না, কিন্তু চক্রবৃদ্ধি বা যৌগিকে আসলের পরিবর্তন হবে, এটাই পার্থক্য। প্রথমে আমরা সরল সুদ নিয়ে কথা বলতেছিলাম, তো সরল সুদের 4টা জিনিস আপনার কাছে প্রশ্নে জানতে চাইবে। এটা ক্লিয়ার সবাই নাকি? অনলাইন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয়ে থাকলে ডান ডান লিখে দিব। সরল সুদ, সরল সুদে আপনাদের যেই জিনিসটা জানতে চাইবে সেটা হচ্ছে গিয়ে 4টা জিনিস সম্পর্কে প্রশ্ন জানতে চাইবে। এটা হচ্ছে IPNR। সরল সুদ প্রশ্ন সলিউশন করার নিয়ম হচ্ছে গিয়ে বা সূত্র হচ্ছে গিয়ে I ইকুয়ালস কি PNR। আগে IPNR এরা কারা এটা একটু জানবো। আই মানে হচ্ছে ইন্টারেস্ট, বাংলায় আমরা সুদ বলি বা মুনাফা বলি। পি মানে হচ্ছে গিয়ে, খাতায় লেখেন এগুলো, পি মানে হচ্ছে গিয়ে প্রিন্সিপাল, বাংলায় আমরা আসল অথবা বলি মূলধন। এন মানে হচ্ছে গিয়ে নাম্বার অফ ইয়ার, বাংলায় আমরা বলি হচ্ছে গিয়ে বছর। আর মানে হচ্ছে গিয়ে রেট পার্সেন্ট, বাংলায় হচ্ছে গিয়ে সুদের হার। সুদের হার বা আমরা মুনাফার হারও বলতে পারি। তাহলে সরল সুদে আমাদেরকে এই যে 4টা জিনিস দেখতে পাইতেছি IPNR, এই 4টার থেকে যে কোনো একটা প্রশ্নে জানতে চাইবে। তার মানে একটা যদি জানতে চায়, ধরেন আই জানতে চাইছে, তাহলে কি কি মান দেয়া থাকবে, PNR দেয়া থাকবে। যদি পি জানতে চায় তাহলে INR দেওয়া থাকবে, যদি আর জানতে চায় তাহলে IPN দেওয়া থাকবে। সরল সুদের প্রশ্ন সলিউশন করব আমরা এই এক সূত্রের উপরেই। আই জানতে চাইছে তাহলে PNR, তাহলে আমি যদি বলি পি জানতে চাইছে তাহলে কি লিখবেন, I/NR লেখা যায় নাকি? NR লেখা যায়, এটা সঠিক সূত্র, দরকার নাই এই সূত্র আলাদা আলাদা করে ভেঙে ভেঙে পড়ারও দরকার নাই আর করারও দরকার নাই। কারণ যেহেতু এক সূত্রে প্রশ্ন সলিউশন হয়ে যাবে, তাহলে আমার আলাদা আলাদা করে সূত্র করার কোনো প্রয়োজন নাই। এই সূত্রের উপরে মান বসালেই আমার উত্তর চলে আসবে। আচ্ছা, এখন প্রথমত 2টা জিনিস জানতে হবে। একটা হচ্ছে গিয়ে এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, বাকি লেখা আছে বছর। সময়টা সব সময় বছরে রাখতে হবে, এটা মাসে রাখা যাবে না। এটা সব সময় কিসে রাখতে হবে, বছরে। ধরেন আপনার কাছে বলা হয়েছে 2 বছর, তাহলে এটা অলরেডি 2 বছর আছে, তাহলে এন এর ভ্যালু কি লিখে দিবেন, 2 লিখে দিবেন, এন এর নিচে 2 বসাই দিবেন। কিন্তু আমি আপনাকে বললাম যে 2 বছর না, আমি বললাম হচ্ছে কি 6 মাস, তাহলে তো এটা বছরে নাই, কিসে আছে, মাসে আছে, অর্ধেক বছরে আছে। অর্ধেক বছর বলা যায় আর কি, মাসে দেওয়া আছে, কিন্তু আমি বলছি যে সময়টা সবসময় আমরা কিসে রাখবো, বছরে রাখবো। তাহলে 6 মাসকে সবসময় মাস বললে সবসময় কিসে কনভার্ট করে নিতে হবে, বছরে। আর বছরে যদি কনভার্ট করতে চাই তাহলে এক বছরে কয় মাস, 12 মাস, তাহলে 12 দ্বারা ভাগ করবেন। যত মাসই বলা থাকুক কি দ্বারা ভাগ করবেন, 12 দ্বারা ভাগ করলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, বছরে কনভার্ট হয়ে যাবে। আমাকে বলা হইলো হচ্ছে 4 মাস, তাহলে আমি কি করব, 4/12। আমাকে বলা হইলো 9 মাস, কি করব, 9/12 লিখে দিব, তাইলে কি হয়ে যাবে, বছর হয়ে যাবে। আবার মনে করেন আমাকে বলা হইলো 2 বছর 7 মাস, তাহলে কি করব, তাহলে একটা ভগ্নাংশ চলে আসবে। হ্যাঁ, ভগ্নাংশ ভাঙতে গেলে আবার আরেক আরেক ঝামেলা, পুরোটা মাসে করে নেই।
ওটাও করা যাবে, 7 এর নিচে 12 নিয়ে এসে করা যাবে। আমি 7 এর নিচে 12 না নিয়ে এসে পুরোটাকে মাসে কনভার্ট করে ফেলি। 24 আর 7 কত হবে? 2 বছর হচ্ছে কয় মাস? 24 মাস আর যোগ কয় মাস? 7 মাস। 24 আর 7 31, 31 মাস ডিভাইডেড বাই কত দিতে পারি? 12 দিতে পারি। হ্যাঁ, তাহলে 2 বছর 7 মাস এরকমও থাকতে পারে, শুধু 6 মাস এরকমও থাকতে পারে। আবার যদি বছর সরাসরি বলে দেয় তাহলে বছরই বসে যাবে। মোট কথা সময়কে সময়কে সবসময় কিসে রাখতে হবে? বছরে কনভার্ট করে রাখতে হবে। ক্লিয়ার আমরা এটা নাকি? এরপর আসি একটু সুদের হারটা নিয়ে কথা বলি, আর সম্পর্কে একটু কথা বলবো। আর মানে হচ্ছে কি রেট, শুধু রেট নাকি রেট পার্সেন্ট? রেট নাকি রেট পার্সেন্ট? রেট বলা এক জিনিস আর রেট পার্সেন্ট বলা এক জিনিস। মানে 2 বলা এক জিনিস আর 2% বলা কি আরেক জিনিস। 2 মানে হচ্ছে শুধু 2, আর হচ্ছে 2% মানে কি 2/100। দুইটা কি তাহলে এক জিনিস? এক জিনিস না। আমরা কিন্তু আর ইকুয়াল শুধু রেট বলি না, আমরা বলছি রেট পার্সেন্ট। তার মানে কোন কিছুর সাথে পার্সেন্ট থাকলে নিচে একটা কি চলে আসে? 100 ভাগ অবস্থায় চলে আসে, তাই না? তার মানে কি এই পার্সেন্ট মানে কি 100? পার্সেন্ট মানে কি 100? 1/100 পার্সেন্ট মানে, ভালোভাবে খেয়াল করতে হবে, অন্যান্য যারা আছি ভালোভাবে খেয়াল করব। এই যে পার্সেন্ট, এই পার্সেন্ট চিহ্নকে ভাঙলে পাওয়া যায় কি 1/100 পাওয়া যায়। এই পার্সেন্ট চিহ্ন মানে কিন্তু 100 না, পার্সেন্টের মানে হচ্ছে 1/100। তাহলে আমি যদি বলি যে ভাই 2%, এই যে এখানে আমরা লিখছি 2%, 2% তাহলে কি লেখা যায়? 2 গুণ 1/100 লেখা যায়। ভেঙে লিখলে 2 গুণ 1/100 লেখা যায়। এখান থেকে আমি যদি দুইটাকে গুণ করি, 2 একে কত হবে? ডিভাইডেড বাই 100। তো আমরা এই যে গুণ করলে যে 2/100 চলে আসে, এর জন্য সংক্ষেপে বলি যে কোনো সংখ্যার সাথে পার্সেন্ট থাকলে নিচে একটা 100 কি আকারে বসে? ভাগ আকারে বসে। তার মানে কিন্তু এইটা না যে পার্সেন্টের জন্য 100 বসছে, না, পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তাহলে বুঝলাম সুদের হার সবসময় কি আকারে থাকবে? পার্সেন্ট আকারে থাকবে। সুদের হার কি আকারে থাকবে? পার্সেন্ট। তার মানে পার্সেন্ট থাকার কারণে যদি একটা নিচে 100 বসে, তাহলে এখানে লিখছি রেট পার্সেন্ট, তার মানে কি হওয়ার কথা? রেট বাই 100 হওয়ার কথা। রেট পার্সেন্ট মানে কি রেট বাই 100। এর মানে হচ্ছে এই যে আর এর ভ্যালু, এই আর এর ভ্যালু সবসময় নিচে একটা কি আসবে? 100 ভাগ অবস্থায় আসবে। আর এর ভ্যালু সবসময় নিচে একটা কি অবস্থায় আসবে? 100 ভাগ অবস্থায় আসবে। ধরেন আপনাকে বলা হইলো যে, যেমন এখানে বলা হয়েছে কি শতকরা বার্ষিক সুদের হার 60 টাকা হলে, সুদের হার 60 টাকা, শতকরায় 60 টাকা, শতকরা মানে কি 100, 100 তে কয় টাকা? 100 তে 60 টাকা, তার মানে কয় পার্সেন্ট? 7%। হ্যাঁ, শতকরা বার্ষিক সুদের হার 60 টাকা হলে, শতকরা মানে হচ্ছে 100, 100 তে কয় টাকা? 60 টাকা, তার মানে কি পার্সেন্ট? আমি এখানে যখন আর এর ভ্যালু লিখবো তখন কি শুধু 7 লিখবো? না, কি লিখবো? 7/100 লিখবো। কথা বুঝতে পারছি? অনলাইন ক্লিয়ার? কমেন্ট করবো। আরেকটা জিনিস একটু জানবো, তারপর আমরা প্রশ্নে চলে যাব, সেটা হচ্ছে গিয়ে ধরেন অনেক সময় দেয়া থাকবে 2 সমস্ত 1/3% সুদের হার মিশ্র ভগ্নাংশ আকারে বা সমস্ত আকারে দেওয়া থাকতে পারে। তো দেখা গেছে এই জাতীয় ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, কাটাকাটি করার সুবিধার্থে আগে সমস্ত ভাঙবেন। 3 দুগুণ কত হবে? 6 আর একে, তাহলে লিখবেন 7/3। এই সমস্তটাকে আগে ভাঙবেন। এই সমস্তটাকে ভাঙলে পাবো 7/3। আর সাথে বাকি ছিল কি? পার্সেন্ট। পার্সেন্টের জন্য ইনটু দিয়ে কি লিখবেন? 1/100 লাগবে। তাহলে আপনার কাটাকাটি করতে কি হবে? সুবিধা হবে। ঠিক আছে? তাহলে আমরা যদি বলি হচ্ছে 3 সমস্ত 1/4%, কি লিখবো? 13/4 1/100 এরকম লিখবো। হ্যাঁ, ঠিক আছে? সমস্ত আকারে অনেক সময় আপনার কাছে সুদের হার দেয়া থাকতে পারে। তাহলে এই পর্যন্ত সবাই সবকিছু ক্লিয়ার? হ্যাঁ, প্রশ্নে আগাম। আরেকটা জিনিস, যে এই 4টার থেকে যে কোনো একটাই প্রশ্নে কি দেয়া থাকবে না, ওইটাই উত্তর আকারে কি করতে হবে? বের করতে হবে। মনে করেন আপনার কাছে যদি বলা হয় সুদের হার সম্পর্কে জানতে চায়, সুদের হার সম্পর্কে যদি জানতে চায়, তার মানে এই 4টার থেকে কাকে জানতে চায়?
আর জানতে চাচ্ছে। সুদের হার জানতে চাওয়া মানে কাকে জানতে চাওয়া? আর জানতে চাওয়া। তার মানে প্রশ্নে IPN সব দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে না? আর দেওয়া থাকবে না। তাহলে আপনার যখন আর সম্পর্কে জানতে চাইবে তখন আপনি কি করবেন? তখন এইটার মান হিসেবে ধরবেন হচ্ছে কি আর পার্সেন্ট। কি ধরবেন? আর পার্সেন্ট। সুদের হার জানি না, তাহলে কি ধরবো? আর পার্সেন্ট, এক্স পার্সেন্ট, ওয়াই পার্সেন্ট, এ পার্সেন্ট, বি পার্সেন্ট, যা খুশি ধরতে পারে। কিন্তু আর পার্সেন্ট কেন ধরতে বলতেছি? কারণ সুদের হারকে আমরা প্রকাশ করছি কি দ্বারা? আর দ্বারা। আর দ্বারা। তাহলে আর দ্বারা যেহেতু প্রকাশ করছি এর জন্য কি ধরবো আমরা? আর পার্সেন্ট ধরবো। কিন্তু লেখার সময় কি লিখবো? আর বাই 100 লিখবো। তাহলে এই চারটার থেকে যেহেতু একটা জানতে চাইবে, তাহলে অনেক ক্ষেত্রে আর সম্পর্কেও জানতে চাইতে পারে। আর আর সম্পর্কে জানতে চাইলে সেখানে তো মান দেয়া থাকবে না। তখন আমরা ধরবো হচ্ছে কি আর পার্সেন্ট, আর লেখার সময় লিখবো কি আর বাই 100। আসেন, মোট কথা যদি আপনি প্রশ্ন থেকে মান বের করা পারেন, তাহলে সমাধান করতে পারবেন। প্রথম প্রশ্ন বলা হয়েছে শতকরা বার্ষিক সুদের হার 7 টাকা হলে। শতকরা বার্ষিক সুদের হার 7 টাকা হলে এরকমও বলা থাকতে পারে, আবার বলা থাকতে পারে বার্ষিক সুদের হার 7% হলে। হ্যাঁ, এরকমও থাকতে পারে বার্ষিক সুদের হার 7% হলে। আর এইভাবে বলে দিলেন আপনি সরাসরি চিনলেন যে 7% আছে। পার্সেন্ট থাকে একটাই জিনিস, সেটা হচ্ছে কি সুদের হার। আর এর ভ্যালু থাকে পার্সেন্ট আগে। আর যখন নাকি আপনাকে পার্সেন্ট জাতীয় কিছু দিল না, তখন অবশ্যই আপনাকে কি কথাটা বলে দিবে? শতকরা কথাটা উল্লেখ করবে। শতকরা মানে হচ্ছে 100তে প্রকাশ করা। আর 100তে কয় টাকা? 7 টাকা। 100তে 7 টাকা মানেই হচ্ছে কি 7%। 7% কে ভাঙলে পাবো হচ্ছে 7/100। তার মানে 100তে কয় টাকা? 7 টাকা। তাহলে এখন আমরা প্রশ্নের শুরুতেই পাইছি হচ্ছে গিয়ে সুদের হার। সুদের হার বলতেছে 7%। তাহলে এই আর এর ভ্যালুটা লিখবো হচ্ছে 7/100। 650 টাকার, তার মানে আমি আসল টাকা বিনিয়োগ করছি কত টাকা? 650 টাকা। কয় বছরের জন্য? 6 বছরের জন্য। কি জানতে চাওয়া হয়েছে? সুদ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। 6 বছরের জন্য বিনিয়োগ করছি, জানতে চাওয়া হয়েছে হচ্ছে সুদ। সুদ এখানে কে? আই। তার মানে জানতে চাওয়া হয়েছে কার সম্পর্কে? আই সম্পর্কে। কাটাকাটি করে ফেলবো, 0 আর 0 বাদ দিয়ে দিই। 5 দ্বারা কাটলে হচ্ছে 2, 5 দ্বারা কাট করলে হচ্ছে গিয়ে 13, 2 দ্বারা 6 কে কাট করলে পাবো কি 3। তাহলে 3 13 39, 39 আর হচ্ছে গিয়ে কত 7। তাহলে আসতেছে 63 73, 273, 63, হ্যাঁ 21 আর 6 27, হ্যাঁ। তাহলে 273 টাকা আসতেছে আমাদের উত্তর। 39 আর 7, 3 7 21 আর 6 27। সরল ও যৌগিক যে সুদ, এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এইখান থেকে প্রশ্ন একটা হইলেও পরীক্ষায় থাকবে, যে কোনো পরীক্ষায় একটা হইলেও থাকবে। সেটা সরল থেকে থাকুক আর চক্রবৃদ্ধি থেকে থাকুক, থাকবেই। এবং এইটা অনেকে কঠিন মনে করে, কঠিন মনে করার কিছু নাই। শুধু চিন্তা হয় যে কোনটা সুদ, কোনটা আসল, কোনটা বছর, কোনটা সুদের হার, এটা চিন্তা হয়, আর কিছু না। চক্রবৃদ্ধি যৌগিকটা ঝামেলা হইলে ওইটা সূত্র করে কিন্তু বসাই দিলে কিন্তু একটাই ঝামেলা হয়, সেটা হচ্ছে ওই যে বছরটা উপরে পাওয়ার আকারে থাকে। এই পাওয়ারের মানটা বের করতে গেলে একটু কষ্ট হয়, যেহেতু কি নাই, ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। হ্যাঁ, এইটা মানে 2 পর্যন্ত আমরা ব্যবহার করতে কষ্ট হয় না, কিন্তু ক্যালকুলেটর নাই, বছর যদি 5টা হয়ে যায়, 4টে হয়ে যায়, তখন গিয়ে একটু কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে আগাই নাকি? ক্লিয়ার তো সবাই? বুঝতে পারতেছেন? আপনি কি নতুন আজকে? নতুন আজকে? আগে ক্লাস করছেন না? আচ্ছা, বুঝতে পারছি। ক্লাস করছেন আগে? ক্লাস আগে আগে আজকেই করতেছেন? ওকে। শতকরা বার্ষিক 15% সুদে, তার মানে এই যে 15%, এটা কিসের ভ্যালু বলা হচ্ছে? সুদের হারের কথা বলা হইতেছে। কিসের ভ্যালু? কিসের ভ্যালু? সুদের হার। তার মানে আই ইকুয়ালস আমরা কি লিখলাম? পিএনআর লিখলাম। তাহলে এই যে 15%, এটা হচ্ছে কার ভ্যালু? আর এর ভ্যালু। তাহলে এখানে আমি কি লিখবো? আর এর ভ্যালুটা লিখবো কি 15/100। এরপরে বলতেছে 8,000 টাকার, তাহলে আমি বিনিয়োগ করছি, আসল টাকা বিনিয়োগ করছি হচ্ছে কত? 8,000। আসল বলতে কাকে বোঝানো হইতেছে? প্রিন্সিপাল পি কে। 8,000 টাকা। কত বছর? বছর বলে না, এই যে বলছে হচ্ছে কয় মাস? 6 মাস।
তাহলে আমি 6/12 লিখতে পারি অথবা হাফ লিখতে পারি, হাফ লিখলেও চলবে। হ্যাঁ, তাহলে আমি লিখলাম 6/12, যেহেতু মাস দেওয়া আছে বছরে কনভার্ট করলাম, বছরে কনভার্ট করার জন্য কি দ্বারা ভাগ করতে হবে, 12 দ্বারা। প্রশ্নে জানতে চাইছে সুদ কত, সুদ জানতে চাওয়া মানে আমার কাছে জানতে চাইছে কার সম্পর্কে, আই সম্পর্কে জানতে চাইছে। আমি এই 2 0 কাটলাম, 6 দ্বারা 12কে কাটলে পাবো 2, 2 দ্বারা 80কে কাটলে পাবো হচ্ছে গিয়ে 40, 15 আর 4 হচ্ছে 60 আর একটা শূন্য, তার মানে কত টাকা সুদ পাওয়া যাবে, 600 টাকা সুদ পাওয়া যাবে। বুঝতে সমস্যা হচ্ছে কোনো, ক্লিয়ার? না মানে পারবে বলতে মানে পারবে ম্যাক্সিমাম, তো ওই যে অনলাইনে আবার নতুন আছে, আটকে যাচ্ছে। আচ্ছা, ক্লিয়ার কিনা একটু বলেন তো, সাউন্ড এবং লেখা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন, এটা করেন। হ্যাঁ, 450। তাহলে সুদের হার বলতেছে 6%, তার মানে আর এর ভ্যালু হচ্ছে 6%, লিখলাম 6/100, 10,000 টাকা আসল বলা হইতেছে, তাহলে পি এর ভ্যালু হচ্ছে গিয়ে 10,000 টাকা। আর বলা হইতেছে 9 মাস, মাস বলা হয়েছে, তাহলে ওই যে আমরা 12 দ্বারা ভাগ করে দিব, বছর চলে আসবে। তাহলে এখান থেকে সুদ জানতে চাইছে, 0 0 বাতিল করে দিলাম, 6 দ্বারা 12কে কাটলে, 2 দ্বারা 100কে কাটলে 50, 45 আর হচ্ছে 450 টাকা কারেক্ট আছে। অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করব। অনলাইনে আজকে কমেন্ট কোথায়? হ্যাঁ, অন্যান্য দিন তো আমি কমেন্ট করতে পার, কমেন্ট দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে যায়, কমেন্টের মধ্যে ঝগড়া লেগে যায়। হুম, খেলা দেখায় ব্যস্ত নাকি আজকে সবাই? খেলা দেখার সুযোগ আছে আজকে? বাংলাদেশে খেলা হইতেছে না, টোয়েন্টি, কার খেলা হইতেছে? আসেন পরবর্তী প্রশ্নে আগাই। খেলা দেখা কেন, কোনো কিছুরই আর সুযোগ নাই, কারণ পরীক্ষার 2টা ডেট পড়ছে হচ্ছে জানুয়ারিতে, 2টা পরীক্ষার ডেট পড়ছে। হ্যাঁ, একটা হচ্ছে কি বিসিএস, একটা প্রাইমারি। এতদিন তো পরীক্ষা হয় না কেন, সার্কুলার আসে না কেন নাকি? আর এখন একবারে দিছে দৌড়ানি, হ্যাঁ সব একসাথে। আমি রাগ করি, আমি রাগ করি না, রাগ দেখেনি নেই দিলে। আসেন, 2% হার সুদে 100 টাকার 3 বছর, এদের কি সুদ? আচ্ছা 2% এটা কার ভ্যালু বলেন তো, এই 2%টা কার ভ্যালু, আর এর ভ্যালু নাকি? 100 টাকা এটা কার ভ্যালু, মুনাফা, আসল টাকা না, মুনাফা না আসল টাকা, পি। 3 বছর এটা কার ভ্যালু? তার মানে আমি খেয়াল করে যদি দেখি, আমার সূত্র হচ্ছে আই ইকুয়ালস পি এন আর, এর মধ্যে আমি প্রথম যেই অংশটুকু পড়লাম তার মধ্যে থেকে কি কি ভ্যালু পাইছি, আর পি এন, তাহলে আর হচ্ছে গিয়ে এখানে 2%, তাহলে লিখলাম 2/100। প্রিন্সিপাল বলতেছে 100 টাকা, লিখলাম 100 গুণ বছর বলতেছে 3 বছর, দিলাম। তাহলে এখান থেকে একটা কি পাবো, সুদ পাবো, আই পাচ্ছি। 100 আর 100 কেটে দিলাম, 3 দুগুণে কত টাকা, 6 টাকা। আবার এরপরে বলা হইতেছে 3%, এটাও আবার একটা আর এর ভ্যালু, ওই টাকার, এখানে কি বলা হয়েছে, ওই টাকা, ওই টাকা বলতে এখানে কত টাকা বুঝাইতেছে, এই যে 100 টাকাকে বুঝানো হইতেছে।
আর বছর বলছে কি 3 বছর, ওই একই বছরের কথা বলতেছে। তাহলে এইখান থেকেও আমি একটা কি পাবো, সুদ পাবো। প্রিন্সিপাল ওই টাকায়, ওই টাকা বলতে 100 কে বোঝানো হইতেছে, বছর দিছে 3 আর সুদের হার দিছে কত পার্সেন্ট, 3%, তাহলে 3/100, 100 কাটা, তাহলে থাকতেছে 3 3 9 টাকা। তাহলে এইখানে দুই ধরনের সুদ আসছে, একই টাকার উপরে সুদের হার আলাদা আলাদা বলছে, এর জন্য এইখান থেকে পাইছি 6 টাকা, এখান থেকে পাইছি কি 9 টাকা। কি জানতে চাইছে, অপেক্ষা বলছে, আর এখানে বলছে হচ্ছে কত বেশি হবে, মানে এই জায়গার থেকে যে সুদটা পাবেন আর এই জায়গার থেকে যে সুদটা পাবেন এদের পার্থক্য জানতে চাইছে। এইটার সুদ হচ্ছে 9 টাকা আর এইখান থেকে সুদ পাইছে হচ্ছে 6 টাকা, তাহলে 9 টাকা এবং 6 টাকার মধ্যে পার্থক্য হচ্ছে কয় টাকা, এই হচ্ছে অ্যান্সার। মানে এই দুইখান থেকে যে সুদটা আসবে এই দুইটা সুদের পার্থক্য, এইখান থেকে সুদ পাইছি 6 টাকা, এখান থেকে পাইছি 9 টাকা, তাহলে এদের পার্থক্য হচ্ছে 3 টাকা, এই যে ক নাম্বার অ্যান্সার। হ্যাঁ, প্রশ্নের মাঝখানে বোঝার একটা উপায় আছে, অপেক্ষা লেখা আছে, অপেক্ষা মানে পার্থক্য, আর পার্থক্য হইলে হয় মাইনাস। হ্যাঁ, কত বেশি যেহেতু তার মানে একটা কম একটা বেশি, এখানেও বোঝা যাইতেছে একটা পার্থক্য আছে। আচ্ছা, এর থেকে আরেকটা জিনিস বোঝার উপায় আছে কি, দেখেন আমি শুরুতে ভেঙে ভেঙে দিছি, যে এখানে আপনি দেখতেছেন একটা আর আছে, একটা পি আছে, একটা এন আছে, পুরো প্রশ্ন শেষ করছেন, করেন নাই, অর্ধেকেই আপনি 3টা ভ্যালু পাইছেন। আবার এই পাশেও কি আছে, 3টা ভ্যালু বলতেছে, 3%, ওই টাকা, আর কয় বছর, এইখানেও আপনি 3টা ভ্যালু পাইছেন। তার মানে কি একই প্রশ্নে দুইটা পি, দুইটা আর, দুইটা কি দেওয়া আছে, এন দেওয়া আছে, আর এখানে মাঝখানে কি বলা আছে, অপেক্ষা বলা আছে। তার মানে এদের মধ্যে কি জানতে চাচ্ছে, পার্থক্য। চলেন পরবর্তী প্রশ্নে আগাই। মুনাফার হার বা সুদের হার নির্ণয়। মুনাফার হার বা সুদের হার নির্ণয় যেহেতু, তার মানে কার সম্পর্কে জানতে যাচ্ছে, আর সম্পর্কে জানতে চাইতেছে। এন দিয়ে কি বোঝায়, এন দ্বারা হচ্ছে নাম্বার অফ ইয়ার, মানে হচ্ছে বছর, সময়, সময় বোঝায়। আচ্ছা, সূত্র আই ইকুয়ালস পি এন আর আমরা আগে লিখলাম। প্রশ্ন বলতেছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে, বার্ষিক কত হার সুদে। এবার তাহলে আগের প্রশ্নগুলোতে সুদের হার বলে দিছিল 6%, বা আপনার 5% বা এরকম বলে দিছিল, বা 2%, আর এখানে সুদের হার পার্সেন্ট আকারে কোনো ভ্যালু আছে এখানে নাই। তাহলে বুঝলাম যে সুদের হারটাই এখানে কি বের করতে হবে। আর আমরা বলছিলাম সুদের হার যদি প্রশ্নে দেয়া না থাকে তাহলে আপনারা ধরবেন কি পার্সেন্ট, আর পার্সেন্ট লেখার সময় কি লিখবেন, r/100 লিখবেন। তাহলে আমি প্রশ্নের শুরুতেই যেহেতু দেখলাম আমার কাছে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে সুদের হার, তাহলে আমি আর এর ভ্যালু সম্পর্কে জানতে চাইছে, এজন্য r/100 লিখে রাখলাম। 450 টাকার, তার মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আমি যেটা আসল টাকা বিনিয়োগ করছি সেটা হচ্ছে 450 টাকা 12 বছরের জন্য, তার মানে এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 12 বছর, সুদ পাবো আমি হচ্ছে 162 টাকা, তার মানে আয়ের ভ্যালু হচ্ছে 162। কাটাকাটি করতে যদি যাই তাহলে এই 0 আর এই 0 কাটতে পারি, 5 দ্বারা কাট করলে আমি পাবো 2, 5 দ্বারা কাট করলে আমি পাবো হচ্ছে গিয়ে 9, 2 দ্বারা যদি 12 কে কাট করি তাহলে পাবো হচ্ছে গিয়ে 6, তাহলে এখানে থেকে যাবে 162, আর এখানে 6 নং এ কত, 6 নং হচ্ছে 54, 54 আর 54 এই পাশে গুণ আকারে আছে, এই পাশে চলে আসলে কি হবে, ভাগ হবে। তাহলে যদি ভাগ করি তাহলে 54 দ্বারা 162 কে ভাগ করলে আমি পাবো 3, তার মানে আর সমান সমান 3% অথবা 3 টাকা, এই দুইটার যে কোনোটাই বলা থাকতে পারে। টাকা বলা আছে 3%, ডিরেক্টলি যদি বলে তাহলে 3% বলবে, আর যদি শতকরা হিসাবে বলে তাহলে 3 টাকা বলবে, যেমন শতকরা মানে কি 100 টাকায় 3 টাকা, 100 টাকায় 3 টাকা। হুম, অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করবো। উৎকর্ষার কোশ্চেন থেকে কিন্তু হুবহু কমন পাওয়া যায়, কমন পাওয়া যায়। এই যে এখন যেটা করলেন এটা খুব কমন কোশ্চেন, অনেক জায়গায় আসছে। তারপরে 6 মাস 9 মাসের আমরা দুইটা প্রশ্ন সলভ করলাম, এগুলো আসছে। তারপরে দেখবেন যে আসল টাকা জানতে চাইছি কিন্তু সুদ আসলে বলা আছে, এরকম প্রশ্ন আছে।
সেটা একদম হুবহু আসে। এটা করেন, একটা আমরা করলাম তো, একটা আপনাদের করতে দিলাম, করেন, চেষ্টা করেন। ফাইভ পার্সেন্ট ক নাম্বার আসছে? হচ্ছে নাকি? $180 কিসের ভ্যালু বলেন তো? সুদ, এটা সুদ। কি জানতে চেয়েছে প্রশ্ন দেখেন, সুদের হার জানতে চেয়েছে, তাহলে আর এর ওইখানে 180 লিখলে হবে? হুম, এই যে মান বের করতে না পারলে কিন্তু প্রশ্ন সমাধান হবে না। 600 টাকার, তার মানে আসল টাকা আমি ইনভেস্ট করছি 600 টাকা, 6 বছর, তার মানে এন এর ভ্যালু হচ্ছে কি 6। সরল সুদ বলেই দিছে, সরল কি, এটা হচ্ছে সুদ। সুদ মানে হচ্ছে কে, আই। কত টাকা? 180 টাকা। আবার প্রশ্নের শেষে বলেও দিছে যে সুদের হার কত। তো সুদের হার মানে কি, আর সম্পর্কে জানতে চাইছে। আর মানে আমরা জানি না, তাহলে ধরবো আর পার্সেন্ট, আর লেখার সময় লিখবো কি, আর বাই 100। এই 2 জিরো, এই 2 জিরো কাটলাম, 6 6 কত আসতেছে? 36। 180 সমান 36। আর এবার 180-কে 36 দ্বারা ভাগ করলাম, তাহলে আসতেছে হচ্ছে এখান থেকে 5। তাহলে আর ইকুয়াল কত পার্সেন্ট? 5%। তার ক্লাস শেষে শুরু থেকে আবার আসার কোনো সুযোগই নাই। আমাদের যে টপিক আছে এটাই শেষ করতে 2 ঘন্টা লেগে যাবে। আপনি সর্বোচ্চ ক্লাস রেকর্ড পাওয়ার পরে বসে বসে সেটা কি করতে পারেন, দেখতে পারেন। যেহেতু অনলাইনে আছেন, সেই সুযোগ আছে, ক্লাস রেকর্ড দেখতে হবে। শেষে গিয়ে আবার শুরুতে আসার সুযোগ নাই, কারণ এইটা শেষ করতে করতেই সময় শেষ হয়ে যাবে, কারণ পরবর্তীতে আবার ক্লাস আছে। চলেন, করেন, এটা করেন। ওয়ান ফাইভ 14 14 আসছে, 14% আসছে। 14% যেহেতু, তার মানে 14-কে 100 দ্বারা ভাগ করেন, তাহলে অ্যান্সার আসবে। তাহলে এখানে শতকরা বার্ষিক কত হার সুদে, সুদের হার জানতে চাইছি।
আর সম্পর্কে জানতে চাইছে, তাহলে লিখে রাখবো কি আর বাই 100। কত টাকার? 750 টাকার। তার মানে আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট বিনিয়োগ করছি কত? 750 টাকা। কত বছর? 2 বছর। তাহলে এখানে বছর হচ্ছে 2। সুদ পাচ্ছি কয় টাকা? 210 টাকা। কি সুদ? সুদ মানে হচ্ছে কে? আয়। তাহলে আয়ের ভ্যালু এখানে পাইছি হচ্ছে গিয়ে 210 টাকা। বা যদি কাটাকাটি করি, এই 0 আর এই 0 কাটলাম, 2 দ্বারা 10 কে কাটলে কত পাবো? 5। 5 দ্বারা যদি আমি 75 কে কাটি তাহলে পাবো কি? 15। তাহলে এখান থেকে পাচ্ছি 210 ইকুয়াল 15 আর 210 কে এবার এই 15 এই পাশে গুণ ছিল, এই পাশে আসলে ভাগ, তার মানে 15 দ্বারা কাট করলে পাবো হচ্ছে কত? 14। তাহলে আর সমান সমান হচ্ছে কত পার্সেন্ট? 14%। উত্তর কি কি আকারে থাকতে পারে? 14%, 14 টাকা। আর দশমিক আকারেও থাকতে পারে। দশমিক আকারে কি হিসেবে থাকতে পারে? এই যে আপনি লেখছেন 14%, 14% মানে হচ্ছে গিয়ে 14 বাই কত? 100। তার মানে 14 কে যদি আপনি 100 দ্বারা ভাগ করেন, খেয়াল করেন, 14 কে যদি 100 দ্বারা ভাগ করেন, ভাগ তো যাবে না, তাই দশমিক দিয়ে একটা শূন্য আনতে হয়। তাহলে এবার একবার যাবে, তাহলে পাবো 100 আর 1 গুণ করলে 100, তাহলে থেকে যাচ্ছে 40। দশমিকের জন্য একটা শূন্য নেমে আসবে, 4 100-তে 400। তার মানে এটা বলা যায় হচ্ছে গিয়ে 0.14। এই যে দেখেন ক নাম্বার অপশনে দেয়া আছে। তাহলে বুঝলেন, পার্সেন্ট আকারে অ্যান্সার থাকতে পারে, টাকা আকারে থাকতে পারে, দশমিক আকারেও থাকতে পারে। না না, ক্লিয়ার কিনা কমেন্ট করব। চলুন, ওই দুইটা একটু পরে আসতেছে, একই টাইপ গুলো আগে শেষ করে নেই। মনে করাই দিয়ে, হ্যাঁ, দুইটা বাদ রাখছি। আসেন, বার্ষিক শতকরা কত হার সুদ? ওই একই জিনিস, সুদের হার সম্পর্কে জানতে চাচ্ছে। 425 টাকা, আসল টাকা হচ্ছে 425, বছর বলতেছে 3 বছর, কিন্তু এখানে আর সুদ বলে নাই, বলছে কি? সুদ আসল বলছে। বার্ষিক সুদের হার শতকরা কত হার সুদে। তার মানে আমি বুঝলাম আমার কাছে প্রশ্নে আই ইকুয়ালস পি এন আর এর মধ্যে আর সম্পর্কে জানতে চাইছে। আমরা বলছি আর সম্পর্কে জানতে চাইলে আমরা ধরবো আর পার্সেন্ট, দেখবো হচ্ছে আর বাই কত? 100। এরপর আমাদের অ্যাজ ইউজুয়াল লাগবে হচ্ছে আই পি এন এর ভ্যালু। পি এর ভ্যালু এখানে বলতেছে আসল টাকা হচ্ছে কত? 425। তো পি এর ভ্যালু আমি লিখলাম 425 টাকা। এরপরে লাগবে এন এর ভ্যালু। এন এর ভ্যালু বলতেছে কত বছর? 3 বছর। তাহলে এন এর ভ্যালু হিসেবে আমি লিখলাম 3। আর আমার লাগবে হচ্ছে কি? আই। আই মানে হচ্ছে সুদ বা মুনাফা, ইন্টারেস্ট, সুদ বা মুনাফা। এখন সুদের কথা অন্যান্য প্রশ্নে ডিরেক্টলি বলা ছিল, যে যেমন 210 টাকা সুদ পাওয়া যাবে, 180 টাকা সুদ পাওয়া যাবে। এইখানে ডিরেক্টলি সুদের কথা বলে নাই, বলছে কি? সুদ আসলে, সুদে আসলে দাঁড়ায় হচ্ছে কি কত? 473 টাকা। কিন্তু আমার দরকার হচ্ছে কি? সুদ। আমি যদি সুদে আসলে থেকে সুদ নির্ণয় করতে চাই, তাহলে আমার এইখান থেকে বিয়োগ করে দিতে হবে কাকে? আসল। আসল হচ্ছে 400 কত টাকা? 25 টাকা। যদি আমি এখান থেকে বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে কি এখানে 1 আর কত? 5। কত টাকা পেলাম? সুদ পেলাম 51 টাকা। খেয়াল করতে হবে, সুদ আসল থেকে যদি সুদ বের করতে চাই তাহলে আসল বিয়োগ হবে, আর সুদ আসল থেকে যদি আসল বের করতে চাই তাহলে সুদ বিয়োগ হবে। সুদ আসল থেকে সুদ বের করতে হলে আসল বিয়োগ হবে, আর সুদ আসল থেকে আসল বের করতে চাইলে সুদ বিয়োগ হবে। তাহলে সুদ পাইলাম এখানে 51 টাকা। কাটাকাটি তো করাই যায়। 25 দ্বারা যদি আমি 100 কে কাট করি তাহলে পাবো হচ্ছে গিয়ে 4।
আর 25 দ্বারা যদি 425-কে কাট করি তাহলে পাবো হচ্ছে গিয়ে 17। এবার 51 গুণ, এখানে 4 ভাগ অবস্থায় আছে, সমান সমানের এই পাশে চলে আসলে হয়ে যাবে গুণ। 17 এবং 3 যদি গুণ করি, 3 17 আসে 51, তাহলে এখানে থেকে যাচ্ছে কি 51 আর। তাহলে এই পাশ থেকে 51 51 কেটে দিতে পারতাম, যদি কেউ না বুঝেন তাই আরেকটা লাইন বাড়াই লিখলাম যে 51 গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ, 51 51 কাটা, তাহলে থেকে যাচ্ছে হচ্ছে 4, তার মানে আর ইকুয়াল কত পার্সেন্ট? 4%। পার্সেন্ট আকারে আছে, হ্যাঁ, তাহলে ক নাম্বার অ্যান্সার। তাহলে এইখানে একটা জিনিস লক্ষণীয়, কেউ আবার সরাসরি সুদের অ্যামাউন্ট 476 বসায় দিলে কিন্তু উত্তর আসবে না, ভুল হবে। কারণ এইখানে সুদ বলে না, এখানে বলছি কি সুদে আসলে, কিন্তু আমার দরকার ছিল কি, আমার দরকার ছিল সুদ। তাই আমি কি করছি, সুদে আসল থেকে আসল টাকা বিয়োগ করে কাকে নিয়ে আসছি, সুদটাকে নিয়ে আসছি। আবার আপনার যদি আসল প্রয়োজন হয় তাহলে সুদ আসল থেকে কি বাদ দিয়ে দিবেন, সুদ। আসল যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই প্রশ্নে সুদ উল্লেখ করে দিবে আর সুদ আসল উল্লেখ করবে। এখানে যেমন সুদ আসল বলে দিছে আর কি বলে দিছে, আসল বলে দিছে, তাই সুদ পাইছি। তেমনি সুদ আসল এবং সুদ বলে দিলে কি পেয়ে যাব, আসল পেয়ে যাব। 4%, কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার সবাই? এটা গুরুত্বপূর্ণ। এখানে দুইটা জিনিস জানতে চাইবে প্রশ্নে। সুদের শতকরা হার কত, এবং এইখানে আরেকটা জিনিস জানতে চাই, সরি, আসল কত। সুদের শতকরা হার আর হচ্ছে গিয়ে আসল কত, এই দুইটা জিনিস জানতে চাই। মজার বিষয় হচ্ছে গিয়ে সুদের শতকরা হার বের করতে হলে আসল এমনিতেই লাগবে। আমরা এতক্ষণ পর্যন্ত যতই প্রশ্ন সলভ করছি আই ইকুয়ালস পিএনআর দিয়ে, সব ক্ষেত্রে আর এর ভ্যালুটা বের করতে হলে অবশ্যই প্রশ্নে কি দেওয়া ছিল, পি, আসল বলে দিছে, দিছে না, সব প্রশ্নে বলে দিছে। তার মানে এই প্রশ্নের সুদের হার যদি জানতে চাই তাই আসল প্রশ্নের থেকে এমনিতেও বের করতে হবে। আর কথা হচ্ছে প্রশ্ন থেকে আসল বের করতে হবে কেন, কারণ প্রশ্নে আসল ডিরেক্ট বলা নাই, বলা হয়েছে কি সুদে আসল। এই প্রশ্নের একটু ব্যতিক্রম, সেটা কি, কোন আসল, যে কোনো একটা আসল আপনি 3 বছরের জন্য ইনভেস্ট করছেন বা বিনিয়োগ করছেন, সেটা সুদে আসলে কত টাকা হয়ে গেছে, 460 টাকা। তাহলে আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 3 বছর রাখছি একজনের কাছে, 3 বছর পরে সেখানে তার কাছে আমার টাকা জমা হয়েছে কত, 460। কিসে, সুদে আসলে। ওই টাকাটাই যদি আমি তার কাছে কয় বছরের জন্য রাখি, তাহলে সেইখানে সুদে আসলে কত টাকা হয়ে যায়, 500 টাকা হয়ে যায়। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 বছরে সুদ আসলে 500 টাকা হয়, আর 3 বছরে সুদ আসলে হয় কত, 460 টাকা। এখন আমরা যেটা জানি যে সরল সুদে আসল টাকার কি হয় না, পরিবর্তন হয় না। সরল সুদে আসল টাকার পরিবর্তন হয় না। তাহলে আসল আসল টাকা যদি পরিবর্তন না হয়, তাহলে এইখানে 460 টাকা যে 500 টাকা হয়ে গেল, টাকার পরিমাণ তো পরিবর্তন হয়েছে। তাহলে এখানে পরিবর্তনটা হইলটা কি, তাহলে কি পরিবর্তন হয়েছে বলেন, সুদ এর পরিবর্তন হয়েছে, সুদ বাড়ছে। সরল সুদে আসল টাকার পরিবর্তন কখনোই হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে গিয়ে এইখানে যে আসল টাকা যদি পরিবর্তন না হয়, তাহলে এখানে টাকার পরিমাণ তো এখানে 460 থেকে 500 হয়ে গেছে, টাকার পরিবর্তন হয়েছে। কারণ প্রশ্ন থেকে যায় তাহলে আমাদের এখানে পরিবর্তনটা হইল কি। খেয়াল করেন এইখানে বছরের পার্থক্য আছে হচ্ছে গিয়ে 2 বছর। আসলে একই, সরল সুদ যেহেতু, আমি যেই টাকাটা 3 বছরের জন্য দিছিলাম ওই টাকাটাই আমি কি করছি 5 বছরের জন্য দিছি। 3 বছরের সুদে আসলে 460 হয়েছে, আর 5 বছরের সুদে আসলে 500 হয়েছে। তাহলে এইখানে বছরের পার্থক্য 2, আর এখানে টাকার পার্থক্য দাঁড়াইছে হচ্ছে কত, 40 টাকা। তার মানে কি, তার মানে হচ্ছে এই 2 বছরে আমি সুদ পাইছি হচ্ছে কত টাকা, 40 টাকা।
2 বছরের সুদ পেয়ে গেছি আমি 40 টাকা। এখানে তার মানে টাকার পরিমাণ যে পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা হয়েছে কার জন্য? সুদের জন্য। সুদ এখানে বাড়ছে। 2 বছরে যদি সুদ 40 টাকা হয় তাহলে 1 বছরে কত হবে? 40। 40 কে আমি 2 দ্বারা ভাগ করি। এবার 1 বছরে যদি 40 ভাগ 2 হয় তাহলে এখানে প্রশ্নে 3 বছর আছে। 3 বছরে কত হবে? 3 বছরে হবে হচ্ছে গিয়ে 40 গুণ 3 ডিভাইডেড হচ্ছে গিয়ে 2। তাহলে 20 দুগুণে 40, 3 20 কত টাকা? 60 টাকা। তার মানে ভাই আমি 3 বছরে সুদ পাইছি হচ্ছে কত টাকা? 60 টাকা। যেহেতু সুদ চলে আসছে তাহলে আমি এখন আসল বের করতে পারবো। আসল বের করতে হলে আমাকে কি করতে হবে? সুদ আসলে হচ্ছে গিয়ে 460 টাকা, আর এইখানে সুদ পাইছি হচ্ছে কয় টাকা? 60 টাকা। সুদ আসল থেকে সুদ বাদ দিলে আমি পেয়ে যাব কি? আসল 400 টাকা। এবার আসেন যে এত কষ্ট কেন করতেছি। বেসিক্যালি এখানে আপনার কাছে প্রশ্নে জানতে চাইছে সুদের শতকরা হার, আর সম্পর্কে জানতে চাইছে। আর যেহেতু জানতে চাইছে তাহলে প্রশ্ন থেকে আপনার 3টা ভ্যালু লাগবে, আই, পি আর হচ্ছে গিয়ে এন। প্রশ্নে সরাসরি সুদও বলে দেয় নাই, প্রশ্নে সরাসরি আসলও বলে দেয় নাই, আর প্রশ্নে সরাসরি বছরও বলে নাই। বছর বলছে কিন্তু উল্লেখ করছে 2 ধরনের বছর, একটা হচ্ছে 3, একটা হচ্ছে গিয়ে 5। প্রশ্নে যদিও আসল বলে দেয় নাই বা সুদ বলে দেয় নাই, কিন্তু আপনাকে প্রশ্নে সুদ আসলে কয় টাকা হয় সেটা বলে দিচ্ছে। তাই আমরা প্রথমে এই 5 বছরের সুদ আসলে 500 আর 3 বছরের সুদ আসলে 460 টাকার থেকে সুদ নির্ণয় করছি যে 3 বছরের সুদ কত। এই 5 বছর আর 3 বছরের মধ্যে পার্থক্য হচ্ছে 2 বছর। 2 বছরে এখানে সুদ পাইছি আমরা 40 টাকায়, যে 500 আর 460 বাদ দিলে 40 টাকা। 1 বছরে হবে 40 ভাগ 2, আর 3 বছর আসবে হচ্ছে গিয়ে গুণ, তাহলে 25 টাকা। এটা হচ্ছে গিয়ে সুদ, এই যে সুদ পাইছি। তাহলে আমি 3 বছরে হচ্ছে 460 টাকা সুদ আসলে, তার থেকে সুদ বাদ দিলাম, পাইলাম হচ্ছে গিয়ে 400 টাকা হচ্ছে আসল। যেহেতু এখন আমি আসল এবং সুদ দুইটাই খুঁজে পাইছি, তাই আমি এখানে মান বসাই যে 60 টাকা হচ্ছে সুদ, 400 টাকা হচ্ছে আসল, আর বছর হচ্ছে এখানে ধরছি আমি কত? 3 বছর। এই যে দেখেন এখানে 3 বছর হিসাব করছি। 60 টাকা যে সুদ আসছে এটা 3 বছরে আসছে। আর সুদের হার জানতে চাইছে, তাই আমি আর বাই কি রেখে দেই? 100 রেখে দিই। 400-র 2টা শূন্য আর 100-র 2টা শূন্য আমি বাতিল করে দিলাম। এখানে থাকতেছে 60, 3 4 হচ্ছে গিয়ে 12, 12 গুণ আকারে আছে, এই পাশে চলে আসলে হবে হচ্ছে গিয়ে ভাগ। তাহলে 12 দ্বারা 60 কে ভাগ করলে 5, তার মানে আর ইকুয়াল কত পার্সেন্ট? 5%। প্রশ্নের সমাধান কিন্তু এইটা, কিন্তু বাড়তি এই কাজগুলো করতে হয়েছে কারণ আই খুঁজে আনতে হয়েছে, পিও খুঁজে আনতে হয়েছে। হ্যাঁ, 5 দেই, একই কথা, ওখানে 5 দিতে হবে। আসেন, এইটা ক্লিয়ার কিনা অনলাইন কমেন্ট করতে, আমি 5 দিয়েও দেখাই দিচ্ছি, সমস্যা নেই। 5 দিলে এখানে আমাকে 5 লিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম। আচ্ছা, দেখতেছি আমি এটা। এবার 3 বছর না লিখে আমি যদি এখানে বলতাম 5 বছর, যে 3 বছর দিয়ে কেন, 5 বছর দিয়ে দিলে কি হতো? 5 বছর যদি দিয়ে দেই তাহলে এইখান থেকে তো পার্থক্য আসছে 2 বছরের সুদ। এখানে আরেকবার বলে দিচ্ছি যে সরল সুদে আসল টাকার পরিবর্তন হয় না, কিন্তু আপনি দেখতেছেন যে এইখানে টাকার একটা পরিবর্তন হয়েছে, 460 থেকে 500 হয়েছে। 460 থেকে 500 হওয়ার কারণ হচ্ছে এখানে সুদ বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাওয়ারও কারণ আছে। 3 বছরের জন্য যদি টাকা রাখি আর সেই টাকায় যদি আবার 2 বছর বাড়ায় 5 বছরের জন্য রাখি, তাহলে ন্যাচারালি আমার সুদ কি হবে? পারবে না? 3 বছর পরে আমি টাকা আনতে গেলাম, ওই লোক আমাকে 460 টাকা ফেরত দিল আসল সহ। আমি বললাম ঠিক আছে আরো 2 বছর টাকাটা রাখেন। তা 2 বছর অতিক্রম করে হলে সে কি আমাকে 460 থেকে কম দিবে? তার থেকে আরো বেশি দিতে হবে তাকে, কারণ আমার সুদ যুক্ত হয়েছে না 2 বছরে। তো ওই সুদ যুক্ত হয়ে টাকাটা কত হয়ে গেছে?
500। তা আমি যদি 5 বছর থেকে 3 বছর বাদ দেই তাহলে পাবো 2 বছর। 2 বছরে আমার যে টাকাটা বাড়তি আসছে সেটা হচ্ছে কি সুদ। 2 বছরে সুদ আসছে 40 টাকা, তাহলে 1 বছরে আসবে কম। কম দেখে আমি 40 কে 2 দ্বারা ভাগ করছি। আর 5 বছর দিয়ে যদি আমি হিসাবটা করি তাহলে 5 বছরে আসবে, এইখানে বসাই দিতে হবে কি 5। তাহলে 20 দুগুণে 40, 5 20 কত আসবে? 100 টাকা আসবে। এবার 100 টাকা যেহেতু আমার এখানে সুদ আসছে, তাহলে সুদ আসলে আমি এখন আর এখানে 460 ধরবো না, ধরবো কি 500 টাকা। কারণ আমি হিসাবটা কয় বছর দিয়ে করতেছি? 5 বছর দিয়ে করছি। তো 5 বছরের সুদ আসলে ছিল 500 টাকা, তাই 500 থেকে আমি সুদ বাদ দিব, আসছে 100 টাকা। আসল কিন্তু সেই 400 টাকাই পাওয়া যাবে, কারণ সরল সুদ, আসল কি হবে না, পরিবর্তন হবে না। এবার যখন আপনি এই সূত্রের উপরে মান বসাবেন তখন আপনি আসল 400 টাকায় রাখবেন, কিন্তু সুদ এখানে আর 160 টাকা লেখা যাবে না, এখানে লিখতে হবে কি 100 টাকার বছর 3 লেখা যাবে না, লিখতে হবে হচ্ছে গিয়ে 5 বছর। তাহলে আপনি এখান থেকে যদি সমাধান করেন তাহলে উত্তর কি ভিন্ন আসবে না? উত্তর ভিন্ন আসবে না। এই 400 2 0 100 2 0 আপনার এখানে এমনি কাটা যাবে। তাহলে এখানে থাকতেছে হচ্ছে গিয়ে 100, 4 5 হচ্ছে 20, 20 আর এবার 100 দ্বারা 100 কে 20 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে 5 20 কত 100, তার মানে আর ইকুয়াল কত পার্সেন্ট? 5%। ওকে, দেখে নেন সমস্যা। এটা শর্টকাটই, এটা শর্টকাটই। এখন আপনার ওই যে ধরে ধরে লিখে লিখে বুঝাইছি দেখে বড় লাগতেছে। এটা শর্টকাট কেমনে আমি বলতেছি শুনে। এই 5 বছর আর 3 বছর বাদ দিলে কয় বছর হয়? 500 আর 460 বাদ দিলে কত হয়? 40 হয়। আপনি যদি ধরতে পারেন যে এইখানে যেহেতু দুইটাই সুদ আসলে বলা আছে টাকার পরিবর্তন হয়েছে, তার মানে এখানে আসল পরিবর্তনটা হয়েছে কিসের? সুদের। তাহলে আপনি এখানে বছরে পার্থক্য পাইছেন 2 বছরে, তাহলে এখানে টাকার পার্থক্য হচ্ছে 40, তার মানে 2 বছরের সুদ 40 টাকা ইনটু দিয়ে আপনি 3 দিলেন, তাহলে এখান থেকে সরাসরি আপনি পেয়ে যাবেন কত? 60 টাকা। এত কিছু লেখা লাগলো? এই যে সরাসরি এই লাইনে চলে আসছে, আপনি বুঝতে পারলেন। এবার আপনি কি করলেন, মনে মনে করলেন কি 3 বছর দিয়ে যেহেতু হিসাব করছেন, আচ্ছা 3 বছরের সুদ আসলে 460, সুদ পাইছি 60 টাকা, মনে মনে বাদ দিয়ে দেন। 460 থেকে 60 বাদ দিলে কত? 400। আছে, এবার বসায় দেন। এখন ওই যে লিখে লিখে বুঝাইতেছি দেখে এখন অনেক বড় লাগতেছে। আচ্ছা আপনার হিসাবটায় আসে একটু। আপনি যেটা বলতে যাচ্ছিলেন আই ইকুয়ালস পি এন আর লিখলাম, আমি আসল ধরলাম হচ্ছে গিয়ে 100 টাকা নাকি, বছর ধরলাম কত 3, আর সুদ আসল 460 দেওয়া আছে, তাহলে এখান থেকে যদি আমি আসল বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি কত? 360। আর সুদের হার আমি এখান থেকে বের করলাম, 100 100 কাটা, 360, 3 আর তার মানে আর ইকুয়াল কত? 120%। এরপরে কি করতে যাচ্ছেন বলেন? তিনশো ষাট ওই যে সুদ আসল থেকে বাদ দিছি, ওই যে 100 বাদ দিছি আসল। মানে উনি একটা নিয়ম মানে হতে পারে কিনা এটা জানতে যাচ্ছে। আচ্ছা সুদের হার পাইছে হচ্ছে কি 120%। দাঁড়ান, কে এটাও হবে না। সুদের হার কিসের থেকে এটা, এটা সুদের হার 80 5 বছরের যদি আমি আই ইকুয়ালস পি এন আর আনি কত আসে? 80 আসে। আসে হচ্ছে 400 5 আর বাই কাটা 80। এখানে পাইছিলাম আর হচ্ছে 120, আর 80 আর 120 পার্থক্য হচ্ছে গিয়ে
মানে একটা গোজামিল দিতে পারি, তবে আমি শিওর না। এর পার্থক্য কত? আর এই 2টা বছর মিলে কত হয়? কাটাকাটি করলে 5 হয়। আমি কনফার্ম না সকল ক্ষেত্রে হবে কিনা। মানে 5% উত্তর এটা কোনোভাবে মিলাইছি, আমি কনফার্ম না। দেখতে হবে, অন্যান্য প্রশ্নে গিয়েও দেখতে হবে। এই জাতীয় আরো দেখবেন যে কিছু প্রশ্ন থাকতে পারে ওই প্রশ্নে। এই যে আমি আপনি তো এই 2টা তো বের করছেনই, তারপরে কি করছি, পার্থক্য দিছি উপরে আর বছর 2টা যোগ করে দিছি নিচে, দেখবেন যে উত্তর মিলে কিনা। অন্য একটা কোশ্চেনে মিলে তাহলে হয়ে যাবে। আসেন দেখি আরেকটা কোশ্চেন ধরি, দাঁড়ান। 460 থাকলো, এখান থেকে আসছিল কত, এই পাশ থেকে আর সমান আসছিল কত, 120। আর এখানে 500 না ধরে আমি এখানে ধরলাম 600। 600 ধরলে এটা আসতেছে কত, 500। এখানে আসতেছে 100, আর সমান কত, তাহলে 100 আর 120 এর মধ্যে পার্থক্য 20, 20 বাই কত, 8। তাহলে আসতেছে হচ্ছে গিয়ে 8 দুগুণে 2.5। হ্যাঁ, আচ্ছা, এইটা যদি আমি ওই নিয়মে করতাম তাহলে ব্যাপারটা হইতো গিয়ে 140 ভাগ হচ্ছে গিয়ে 2 গুণ হচ্ছে গিয়ে 3, 70। তাহলে হচ্ছে গিয়ে 210, 250 3 আর বাই 100 হবে না। 0 0 বাদ দিলাম, 5 দুগুণ 10, 5 5 25, 210 না 14 আসবে, মিলবে না, মিলবে না। আচ্ছা আসেন, ওইটার অ্যান্সার 14% আসছে তো, কিন্তু এইভাবে করে আসতেছে 2.5 মিলতে। ট্রাই করে দেখলাম, একটা যেহেতু সংখ্যা আসছে মনে, যদি হয় কিনা। আসেন, এটাও ভিন্ন। এখানে আপনাকে বলা হচ্ছে 500 টাকা 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের কি বলা হচ্ছে, একত্রে কত টাকা। এই যে 500 টাকা, এই 500 টাকা হচ্ছে গিয়ে মোট সুদ, একত্রে সুদ। কোন কোন টাকার? 500 টাকার 4 বছর আর হচ্ছে 600 টাকার 5 বছর। মানে ব্যাপারটা এরকম যে আপনি একজনের কাছে 500 টাকা ইনভেস্ট করছেন, মানে দিচ্ছেন তাকে 500 টাকা, কয় বছরের জন্য দিচ্ছেন, 4 বছরের জন্য দিচ্ছেন। আবার আরেকজনকে 600 টাকা দিচ্ছেন, কয় বছরের জন্য দিচ্ছেন, 5 বছর। শুনেন, দেখতে মনে হইতেছেন আমি একজনের 500 টাকাই দিছি, কিন্তু এই 500 টাকা কি প্রতি বছর খাটছে না? হ্যাঁ, 500 টাকা ধরেন আপনি জানুয়ারির 1 তারিখে দিছেন, তাহলে ডিসেম্বরের 31-এ কি হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে না? তাহলে 1 বছর পরে আপনাকে সুদ দিবে না? আপনি ওই 500 টাকা না নিয়ে আপনি কি করছেন, তার কাছে রেখে দিচ্ছেন, তাহলে আবার নতুন করে 500 টাকা খাটতেছে না? তাহলে কয়টা 500 হইলো, প্রথম বছর একটা, দ্বিতীয় বছর একটা, আবার তৃতীয় বছর একটা 500 কাটবে, চতুর্থ বছর একটা 500 কাটবে। তাহলে 500 টাকা হবে টোটাল কয়টা, 4টা। আপনি দিচ্ছেন একবারে, কিন্তু খাটাইছেন কয় বছর? কারণ প্রতি বছরই তো 500 খাটছে, তার মানে প্রতি বছরই 500 টাকা করে। আপনি যদি 1 তারিখে দিয়ে 31 তারিখ নিয়ে নিতেন, আবার পরের বছরের 31 তারিখে 1 তারিখে গিয়ে যদি আপনি নতুন করে 500 দিতেন, তাহলে কয়বার দিতেন? 2বার দিতেন না? 2বার দিতেন। তো ওইভাবে হিসাবটা যদি করি, তাহলে 500 ইন্টু 4, তাহলে টোটাল টাকা খাটাইছেন কত, 2000। দেখতে মনে হইতেছে না কই 500 টাকাই তো দিছি, দেখতে মনে হইতেছে কি 500 টাকাই তো দিছি, 4 বছর রাইখা দিছি তার কাছে, তো 2000 হইলো কেমনে? জি না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা আপনি 500 টাকাই দিছেন, কিন্তু খাটাইছেন কয়বার, 4 বার। তো ওই মূলধনটা 4 বার খাটছে, তাহলে 4 500-তে কত হয়, 2000 টাকা হয়। আপনি খাটাইছেন 2000। এবার আবার আরেকজনের 600 টাকা দিছেন, খাটাইছেন কয়বার, তাহলে এখানে টোটাল কত টাকা খাটাইছেন, 3000 টাকা খাটাইছেন। এই দুইটা জায়গা থেকে আপনি একত্রে সুদ পাইছেন কত টাকা, 500 টাকা। তাহলে ব্যাপারটা এরকম যে এই পাশে যদি বলি যে একত্রে সুদটা বসতেছে উপরে, নিচে বসতেছে মোট মূলধন, গুণ হচ্ছে গিয়ে 100। কারণ কি জানতে যাচ্ছে, সুদের হার, সুদের হারটা পার্সেন্ট আকারে আসে না, তাই এখানে 100 গুণ আকারে বসবে। শতকরায় বের করতে হবে, যে কোনো কিছু শতকরায় প্রকাশ করতে হলে 100 কি আকারে বসে, গুণ আকারে বসে।
এই যে সূত্র, এটা একত্রে সুদ উপরে বসাবেন আর মোট মূলধনটা কই বসাবেন, নিচে বসাবেন। তো একত্রে সুদ ছিল 500 টাকা, এই যে উপরে বসাইছি। মোট মূলধন হচ্ছে 500 টাকা 4 বছর, তাহলে 500 গুণ 4, 600 টাকার হচ্ছে গিয়ে 5 বছর, তাহলে 600 গুণ 5, তাহলে 500 ডিভাইডেড বাই 500 আর 4 গুণ করলে 2000, যোগ এখানে কত 3000, ইন্টু কত 100, তাহলে নিচে পাচ্ছি হচ্ছে 5000 আর হচ্ছে কত 500 গুণ হচ্ছে গিয়ে 100, 100 2 0, 5000 2 0 কাটা, 50 দ্বারা 500 কে কাটলে আমি পাবো হচ্ছে গিয়ে 10%, তাহলে সুদের হার 10%। হ্যাঁ, ওই যে এই আপনি সুদের হারটা একই ধরে নেন, x% ধরে করেন, পার পার্সেন্ট ধরেই করেন, মানে ওইখান থেকে আপনার দুইবার সুদ বের করে এনে পরে যোগ দিয়ে 500 লিখতে হবে। অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করে জানান। আসেন, সময় নির্ণয় না, আচ্ছা সময় নির্ণয় যাওয়ার আগে আমরা উপরে দুইটা কোশ্চেন রেখে আসছি, এটা নিয়ে একটু কথা বলবো। এইটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে, এই টাইপের প্রশ্নকে আমরা টাইপের নাম দিতে পারি সুদাসলে যত গুণ। যত গুণ কেন, কারণ কত গুণ এটা আমি বলতে পারবো না, এটা প্রশ্ন বলে দিবে আমাকে, 2 গুণ 3 গুণ 4 গুণ 50 গুণ 25 গুণ যা আছে এটা সব বলে দিবে হচ্ছে কি প্রশ্ন। সুদাসলে যত গুণ। এই যে সুদাসলে যত গুণ, এই টাইপের প্রশ্নে জানতে চাইবে দুইটা বিষয়, একটা হচ্ছে গিয়ে সুদের হার। ভাই ভালো মতো মনে রাখেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে বছর। সুদাসলে যত গুণ, এই জাতীয় প্রশ্নে জানতে চাইবে দুইটা বিষয়, একটা হচ্ছে সুদের হার আর একটা হচ্ছে গিয়ে বছর। যখন আপনার কাছে সুদের হার জানতে চাইবে তখন আপনাকে প্রশ্নে বছর বলে দিবে, আর যখন আপনার কাছে বছর জানতে চাইবে তখন আপনার কাছে সুদের হার বলে দিবে। সুদের হার জানতে চাইলে কি বলে দিবে, বছর, আর বছর জানতে চাইলে কি বলে দিবে, সুদের হার। খেয়াল করেন, এই প্রশ্ন বলতেছে শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে কি জানতে চাচ্ছে, যে কোনো মূলধন, আসল টাকা বলছে, বলছে আসল টাকা, যে কোনো মূলধন 1 টাকা হইতে পারে 1 কোটি টাকা হইতে পারে, যেটা খুশি আপনি ধরেন। 8 বছর বলছে, বছর বলে দিছে। আর কি বলছে, সুদে মূলে, সুদে মূলে মানে হচ্ছে গিয়ে সুদাসলে কয় গুণ। তাহলে এই প্রশ্নে ইনফরমেশন কি পাইলাম, সুদের হার জানতে চেয়েছে, আর এর ভ্যালু জানতে যাচ্ছে, আসল টাকা বলে নাই, আসল টাকা বলবেও না এখানে। 8 বছর এন এর ভ্যালু বলছে, আর বলছে হচ্ছে গিয়ে যত গুণ, কি বলে দিছে, যত গুণ। যত গুণ মানে এখানে কত গুণ পাইছি, 3 গুণ পাইছে, ঠিক আছে। তাহলে আমরা একটু আগে বলতেছিলাম সুদ আসলে যত গুণ, এই টাইপের প্রশ্নে জানতে চাইবে কয়টা বিষয়, দুইটা, একটা সুদের হার আর একটা হচ্ছে গিয়ে। সুদের হার যদি জানতে চায় তাহলে কি দিয়ে দিবে, বছর বলে দিবে। আর আরেকটা জিনিস বলবে যত গুণ, এই ইনফরমেশন, এই সেলফ এই দুইটা ইনফরমেশন দিবে। আবার যখন আপনার কাছে বছর জানতে চাইবে তখন সুদের হার দিয়ে দিবে,
আর যত গুণ এই ইনফরমেশনটা দিবে, শেষ। ইনফরমেশন দুইটাই দিবে, দুই ক্ষেত্রেই। সুদের হার জানতে চাইলে আপনি বছরটাকে নিচে লিখবেন, কারণ বছর দেয়া থাকবে। আর বছর দেয়া জানতে চাইলে আপনাকে সুদের হার দিবে, সুদের হারটা আপনি নিচে বসাবেন। এবার উপরে বসাবেন যত গুণ বিয়োগ 1, এখানেও বসাবেন যত গুণ বিয়োগ 1, এর সাথে ইনটু দিয়ে দিবেন 100, অ্যান্সার চলে আসবে। একই জিনিস, উপরে কোনো পার্থক্য নাই, যত গুণ মাইনাস কি 1, এখানেও কি যত গুণ বিয়োগ কি 1, গুণ দিয়ে কত 100, এখানেও কত 100, পার্থক্যটা শুধু এক জায়গায়। সুদের হার বললে নিচে বছর, বছর বললে নিচে সুদের হার। খেয়াল করেন, সুদের হার বলছে তাহলে অবশ্যই বছর দিয়ে দিছে। কত বলছে 8 বছর বলছে। যত গুণ, কত গুণ বলছে 3 গুণ বলছে, 3 থেকে আমি 1 বাদ দেই, আর বছর বলছে 8, নিচে 8 লিখলাম, গুণ দিলাম 100। 3 থেকে 1 বাদ দিলে 2, 2/8 গুণ হচ্ছে কি 100, 2 দ্বারা 8 কে কাট করলে 4, 4 দ্বারা 100 কে কাট করলে 25, তার মানে সুদের হার কত পার্সেন্ট 25%। শেষ। ওই যে ওই মান ধরে ধরেও করতে পারবেন। 100 টাকা ধরেন, 3 গুণ কেন, 100 টাকা ধরলে 3 গুণ কত হবে 300, তাহলে সুদ আসল 300, সুদ 200, আসল 100, মান বসায় দেন, উত্তর চলে আসবে তো। ওই আই ইকুয়ালস পি এন এর বসান, এরকম না বসায়। 8, 8, 8 বছর। হুম হুম। 16, 16 কি 16 দ্বারা না, 16 না 8, 8, 8, হ্যাঁ 8 দ্বারা 200 কে কাট করেন 25 পাবেন তো। 4 25 100 হইলে 8 25 কত হবে 200। ওইটাও হয়েছে, 100 100 কেটে দেন, 200 কে 8 দ্বারা ভাগ করেন, কেন হয় নাই? ঠিক আছে। আচ্ছা, এটা শিখলাম হচ্ছে যদি যত গুণ দিয়ে প্রশ্ন থাকে আর কি সুদের হার জানতে চায়, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করব। আর বছর যদি জানতে চাই তাহলে যত গুণ বিয়োগ 1 ঠিকই থাকবে, নিচে বসবে সুদের হার গুণ কত 100। এবার আসেন এই সেম কোশ্চেন করেন, করেন সেম কোশ্চেন। কি জানতে চেয়েছে দেখবেন, ওই অনুযায়ী সূত্রটা বসাবেন। আশা করি সব দুইটা সূত্রই লেখছেন। 20% আসে, হ্যাঁ? বিশ আসতেছে, কত গুণ বলতেছে 3 গুণ, তার মানে কি 3 মাইনাস ডিভাইডেড বাই বছর কত বলছে 10 ইন্টু কত 100, 0 0 কেটে দিলাম, 2 ইন্টু 10 কত আসতেছে 20, হ্যাঁ তার মানে সুদের হার 20%। ভেরি গুড। ক্লিয়ার সবাই? আছে না? হুম? না, সময়টা আর মূল আসলটা বাকি আছে। হয়ে যাবে না? সময় আসেন। শতকরা 1 টাকা হার সুদে 1 টাকার সুদ 1 টাকা হবে কত বছরে? আচ্ছা, বছর জানতে চাইছে, তাহলে আই ইকুয়ালস পিএনআর। বলতেছে শতকরা 1 টাকা হার সুদে, তার মানে সুদের হার হচ্ছে 1%, আর এর ভ্যালু বলতেছে 1%, তাহলে লেখেন 1/100। 1 টাকার প্রিন্সিপাল অ্যামাউন্টও বলতেছে 1 টাকা, সুদ পাইছেন কত 1 টাকা, লিখলাম 1 টাকা, তার মানে বছর জানতে চাইছে, এন রেখে দিলাম। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 1 আর 100 গুণ করলে কত হয় 100, আর গুণ করে দিছি 100 আর 1 গুণ করলে 100,
এক এককে এক এন, তার মানে এন সমান 100, তার মানে কত বছর? 100 বছর। আসলের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। লেখা শেষ? অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করবো। করেন এটা। করেন। পাঁচ বছর আসে। হ্যাঁ 5, হ্যাঁ অনলাইনে 5 আসতেছে দেখতেছি। 400 টাকার শতকরা বার্ষিক 5 টাকা হারে, তার মানে 5%, 5/100 বছর জানতে চাই। সুদ বলতেছে কত? 100 টাকা। এই 20 100 হচ্ছে 20 এন, 5ই আসে। 100/20 = n 5, এন ইকুয়াল হচ্ছে 5 বছর। দেখেন অনলাইন ক্লিয়ার হয়ে থাকলে কমেন্ট করে দিবেন। এটা করেন। সাত বছর আসে। না আপনি বের করবেন এটা। কি বলছে 405টা কি বলেন তো? তাহলে সুদে আসল থেকে আপনার দরকারটা কি? সুদটা দরকার। সুদ বের করতে হলে সুদ আসল থেকে সুদ কি হবে? 105 না, 300 বাদ দেবে। 105 হবে। সুদ আসবে 105 টাকা। ওই 300 টাকাটা হচ্ছে আসল। এই জায়গায় এই যে 300 টাকা সুদ আসলে 405 টাকা হবে। আমরা ইনভেস্ট করছি 300 টাকা, সেটা হয়ে যাবে কত? 405 টাকা। ইনভেস্ট করছি হচ্ছে গিয়ে 300 টাকা, বছর জানতে চাওয়া হয়েছে, সুদের হার 5%, তাহলে 5/100 দরকার হচ্ছে সুদ, কিন্তু মান দিছে কিসের?
সুদ আসলে, তাই আমি কি করব, সুদ আসল 405, তার থেকে আসল 300 টাকা বাদ দিলে সুদ পাবো হচ্ছে কত, 105 টাকা। এই 20 বাদ দিয়ে দিলাম, 105, আর এই পাশে হচ্ছে 15n, 105 কে 15 দ্বারা ভাগ করলে 7 পাবো, 7 15 হচ্ছে গিয়ে 100, ইকুয়াল হচ্ছে গিয়ে, ঠিক আছে, হয়েছে সবার? চলুন, লিখছেন? নেন, এই যে এটা করেন, যত গুণের প্রশ্ন, বছর জানতে চেয়েছে, করেন। যত গুণ থেকে বলছিলাম দুইটা জিনিস জানতে চাইবে, একটা হচ্ছে গিয়ে সুদের হার আর একটা হচ্ছে বছর। সুদের হার দিয়ে আমরা করে আসছি, এখন বছর দিয়ে জানতে চাইছে, করেন। বছর দিয়ে সূত্র কি দিছিলাম, যত গুণ বিয়োগ 1 ডিভাইডেড বাই সুদের হার ইন্টু 100, 20 বছর আসে। আচ্ছা, কত গুণ বলতেছে, দ্বিগুণ, তার মানে যত গুণ মানে হচ্ছে দ্বিগুণ, মাইনাস হচ্ছে 1, জানতে চাইছে কি, বছর। যত গুণ বিয়োগ 1, যত গুণ মানে হচ্ছে এখানে দ্বিগুণ, দ্বিগুণ তার মানে 2 মাইনাস 1, এর হার হচ্ছে কত, 5 ইন্টু কত, 100, তাহলে এখানে থাকতেছে 1/5 ইন্টু 100, 100 কে 5 দ্বারা ভাগ করলে 20, তার মানে অ্যান্সার কয় বছর, হচ্ছে না, হচ্ছে? আঠারো, টার্গেট কত, খেলা শুরু হয়েছে মাত্র। না, এটাও করেন। কত আসে, 10 বছর? টু মাইনাস ওয়ান বাই হচ্ছে কত, 10 টু 10, 1 ইন্টু 10, তার মানে হচ্ছে 10। আসছে, দেখছেন, খালি প্রাইমারিতে আসে, খালি প্রাইমারিতে আসে। আরে কে বলছে আসবে না, এইটাই, এইটাই পারবে না অনেকে, এটা করেন। আপনার আমার কাছে এখন ইজি লাগতেছে না, এই পারবে না অনেকে। হুম, হুম, ও, উল্টা পাল্টা হয়ে গেছে, আর অনেকে জেনুইনই অনেকে পারবে না। পরীক্ষার হলে গিয়ে তো মনেই থাকবে না আপনার, যত গুণ বিয়োগ 1, বুঝেন নাই? দুনিয়ার সব কিছু মনে আছে, কত বছর আগে আপনি কত টাকা ধার দিছিলেন সব মনে পড়বো।
8 উপরে আসবে। পঁচিশ দিয়ে কেটে দেন না 100 রে, 2 দিয়ে 25 কাটলে 50 হয়। ওই 25 দ্বারা 100 রে কাটে দেন, 32 হবে। হ্যাঁ 32, 64, 64 আসবে, 64। সময় বলছে, সময় মানে বছর জানতে চাইছে। তাহলে আমরা বলছিলাম যে যত গুণ বিয়োগ 1 ডিভাইডেড বাই হচ্ছে সুদের হার গুণ হচ্ছে কি 100। যত গুণ মানে হচ্ছে কয় গুণ? 3 গুণ। তাহলে 3 বিয়োগ 1 সুদের হার হচ্ছে গিয়ে 3 সমস্ত 8 1/8, তাহলে 24 আর একে 25, 25/8 গুণ হচ্ছে গিয়ে 100। ভাই 3 এর থেকে 1 বাদ দিলে থাকবে হচ্ছে কি 2। এই ভগ্নাংশটাকে গুণ অবস্থায় নিয়ে আসলে 8 উপরে, 25 কি নিচে, ইন্টু কত 100। 100 কে 25 দ্বারা কাট করলে 4, 4টা 32, 32 দুগুণে 64 হয়ে গেল অ্যান্সার, 64 অ্যান্সার। ঠিক আছে তো, মিলছে সবার? 64, হ্যাঁ 64 কারেক্ট। এই যে কাটাকাটি কিন্তু আপনি আটকাইতেছেন বারবার, খুবই দুঃখজনক। এটা খেয়াল হইতেছে না, বুঝতেছেন, মাথায় ক্যারি করতে পারতেছেন, কিন্তু দ্রুত করতে যেতেছেন, খালি ভুল করতেছেন। এটা অনেক অনেক বাজে বাজে একটা কাজ। এটা আপনি যে কি ফেস করবেন পরীক্ষার হলে, এক প্রশ্নের জন্য দেখা যায় আপনি 2 প্রশ্নের সময় খাই ফেলছেন। এটা এখনো সময় আছে, আপনি এটা ঠিক করেন। আমি অনেকজনকে পাইছি এরকম, অনেকজনকে পাইছি। এটা খুব মানে খুব বাজে জিনিস এটা। কারণ এইটার কারণে আমি মানে ধরেন যে আমার এটা হয়ে যায়, আমি ধীর স্থির ভাবে করলে হইলো না, তার মানে কি আমার আবার করতে হচ্ছে। ওই সময় আমি অন্য একটা প্রশ্ন ধরার কথা, কিন্তু এটার পিছনে লেগে আছে, সময় নষ্ট করলাম। লাস্টে গণিত করেন, গণিত শেষেই করেন, গণিত শেষেই করবেন। কারণ ইকুয়েশনের কাজ যদি প্রথমে মাথা হ্যাং করে ফেলেন, তাহলে অন্যান্য সাবজেক্টে এটা প্রভাব পড়বে। গণিত শেষেই করেন, কিন্তু গণিতের জন্য 15টা প্রশ্ন, 15 মিনিট যে সময়, যত কিছু ঘইটা যাক আগের সাবজেক্টগুলির মধ্যে, 15 মিনিট হাতে থাকতো, ওইসব বাদ দিয়ে গণিতে চলে যাবেন। কথা ক্লিয়ার? 60 মিনিট সময় দিছি আপনাকে, গণিতের জন্য দিলাম কয় মিনিট? ধরেন 15 মিনিট দিছি। এখন বাকি যা কিছু আছে 45 মিনিটের মধ্যে হয়ে যাবে, হইলেও হবে, না হইলেও হবে। 15 মিনিটের জন্য আমি ম্যাথ পার্টে চলে যাব, কিছু করার নাই। 45-এর মধ্যে আমার যা কিছু করার, সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, ওর মধ্যে। আর আসলে বারবার করে আমি যে বলি, অনেক বেশি পরীক্ষা দেন, অনেক বেশি পরীক্ষা দেন, উপকার আছে এগুলোতে। টাইম মেনটেনটা খুব ভালো হয়, অনেক বেশি দেন। আমি এরকমও করছি। এখন তো এখনকার স্কুলের ছেলেমেয়েরা তো হচ্ছে গিয়ে সৃজনশীল আকারে লেখে। তো আগে হচ্ছে গিয়ে পুরো উপপাদ্য ডিটেলস প্রায় 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখতে হইতো। ছবি এঁকে লিখতে লিখতে প্রায় 2 পৃষ্ঠা হয়ে যেত। উপপাদ্য 49 50 মনে আছে আমাদের, 36 এরকম উপপাদ্য ছিল। তো ওইগুলো লিখতে মোটামুটি দেখা যেত যে স্টুডেন্টদের 15 মিনিটের মতো লেগে যেত, ছবি ডাকতে হইব। আমি এটা ট্রাই করাইতে 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 10 মিনিটে আনাইছি। মানে আমি সময় বরাদ্দ করছি তার জন্য, যে 10 মিনিটের পরীক্ষা, উপপাদ্যটা লিখে দিবি, 50 উপপাদ্য লিখে দিবি। ও প্রথম পারে নাই, ও ওই যে পারে নাই, চেষ্টা করছে, চেষ্টা চালাইতে 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 কি করছে, একদিন ঠিকই 10 মিনিটে করে দিছে। তার মানে আমি ওরে পারছি আনতে, 15 মিনিটের কাজ ওরে 10 মিনিটে শেষ করিতে পারছি। এবং ও লেখছে, ও সুন্দর করে লেখছে, এমন না যে দ্রুত লেখছে, লেখা অসুন্দর হয়েছে, ভুল করছে, সাইড নোট দেন, সব দিছে। সেটা 10 মিনিটও হয়েছে, পরবর্তীতে সেটা 9 মিনিটও করে দিছে। পুরো জিনিসটা ডিপেন্ড করে আপনার নিজের উপরে, আপনি কতটুকু সুন্দরভাবে এই সময়টাকে মেনটেন করবেন। আর এর জন্যই ওই পরীক্ষা, টাইম ধরে ধরে করেন, দেখবেন যে এক সময় আপনার এই টাইম, এই যে ম্যানেজমেন্টটা ঠিক হয়ে যাবে। তো এই যে 15 মিনিট, যত কিছু গইটা যাক, 15 মিনিট থাকতে আমি ম্যাথে ঢুকে যাব। আর আমার এর জন্যই চেষ্টা থাকতে হবে বাকি 45 মিনিট করা, কভার করে দেওয়া। ওর জন্যই বেশি বেশি পরীক্ষা। যত বেশি পারেন পরীক্ষা দিবেন। আসেন আসল নির্ণয়।
সুদ আসল 1100 টাকা এবং সুদ আসলের 3/8 হলে আসল কত? আচ্ছা, সুদ আসল 1100 টাকা। আর বলতেছে কি সুদটা কেমন? আসলের 8 ভাগের, আসল যদি তাহলে 8 হয়, সুদ তাহলে কত? আসলের যেহেতু 8/3 তাহলে আসল যদি বলি 8 টাকা, তাহলে সুদ কয় টাকা? 3 টাকা। তাহলে সুদ আর আসল মিলে মোট কত? 11। আর এই 11 টাকা মানেই কত টাকা? টাকা না লিখে এখানে ভাগ লিখলে মনে হয় একটু বুঝতে সুবিধা হবে। সুদ যদি 3 ভাগ হয়, যেহেতু ভগ্নাংশে আছে, তাহলে আসল হচ্ছে কয় ভাগ? 8 ভাগ। দেখেন এখানে আপনি এখন 3 ভাগ আর 8 ভাগ কই পেয়েছেন? এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের সুদটা হচ্ছে 3, আসলটা হচ্ছে কত? 8। বলেই দিছে সুদ আসলের 8/3। তার মানে আসল যদি আমি 8 ধরি, 8-এর 3 হচ্ছে গিয়ে সুদ, তাহলে আসল আমি 8 ভাগ ধরলাম, সুদ আসতেছে কত? তাহলে 3 ভাগ। তাহলে টোটাল হচ্ছে কত ভাগ? 11 ভাগ। আর 11 ভাগ মানেই কত টাকা? 1100 টাকা। 1100 টাকা কেন? সুদ আর আসল আমি এখানে কি করছি? যোগ দিছি না? সুদ আর আসল যোগ দিলে কি হয়ে যায়? সুদ আসল হয়ে যায় না? এই হ্যাঁ, তো 11 হচ্ছে কি সুদ আসল বা 11 ভাগ, এটাই বলি। আমার কাছে প্রশ্ন জানতে চাইছে কার সম্পর্কে? আসল। আসল আমি কয় ভাগ ধরছি? এখানে 8 গুণ দিব। এখানে পাবো 100, এখানে পাবো হচ্ছে গিয়ে 800 টাকা হচ্ছে আসল। হ্যাঁ, আসল ম্যানেজ করলে কি ম্যানেজ করবেন? কোন জায়গা থেকে? হুম। আটটা আপনি সুদ আসল থেকে যদি মাইনাস করেন, তাহলে আমি সুদ পাবেন। এখানে পেজ দিস, এইখান থেকে এখন সুদের হার বের করা যাবে। এইখান থেকে এখন সুদের হার বের করা। তাহলে আমরা আসলে এখানে সুদ আর আসল ধরছি কিভাবে? যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশ থেকে, যেহেতু প্রশ্নে সুন্দর করে উল্লেখ করেছে সুদ আসলের 8/3, তাহলে আসল যদি 8 ভাগ হয়, সুদ হচ্ছে গিয়ে 3 ভাগ। তাহলে আসল হচ্ছে 8 ভাগ, সুদ হচ্ছে 3 ভাগ, টোটাল হচ্ছে গিয়ে 11 ভাগ। তো আমি যদি আসল আর সুদ যোগ করেই ফেলি, তাহলে সেখানে কি পেয়ে যাই? সুদ আসল। তাহলে সুদ আসল 11 ভাগ, আর এই 11 ভাগ মানে কত টাকা? 1100 টাকা। 11 ভাগ যদি 1100 টাকা হয়, প্রশ্নে আমাকে কাছে জানতে চাইছে হচ্ছে আসল সম্পর্কে। আসল ধরছি 8 ভাগ, তাহলে গুণ দিয়ে 8 লিখছি। এখানে 1100 আর 11 কেটে 100 পাইছি, 100 আর 8 গুণ করলে 800 টাকা। ঠিক আছে, লিখছেন সবাই? প্রবলেম আছে? বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? আসল জানতে চাইছে, তাহলে আই ইকুয়ালস কি? পিএনআর। আসল জানতে চাইছে, তার মানে কি পি জানতে চাইছে। এন বলছে, বছর বলছে, 1 বছর বলছে, এন এর ভ্যালু 1। সুদের হার বলছে 15% বলছে, তাহলে কি 15/100। মুনাফা বলছে, বলছে 1680 টাকা কি পাবেন? মুনাফা। তাহলে আই ইকুয়ালস হচ্ছে 1680। এখন শুধু মান বের করবেন, উত্তর চলে আসবে। তাহলে এখানে খেয়াল করেন, আমি যেটা করলাম 1680, 100 ভাগাকারে ছিল, এই পাশে আসলে কি গুণ হবে? 15, 15 এইখানে গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ হবে, সমান সমান আমি পি রেখে দিলাম। আচ্ছা, 5 দ্বারা তো আমি কাটতে পারি, 5 দ্বারা যদি কাট করি, 3 5 15, আর 5 20 কত? 100। 3 দ্বারা কাট করা যায় না? হুম, 11,200। হুম, ঠিক আছে, 11,200 অ্যান্সার।
ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাই। 11,200, হ্যাঁ, বি নাম্বার অ্যান্সার। চলুন করেন এটা। যেহেতু 4 টাকা বছরের সাথে গুণ করে দিলেই হয়, 4×5 = 20, 100 টাকায় 4 টাকা, তার মানে প্রতি বছর 4 টাকা করে সুদ আসলে 5 বছরে 20 টাকা আসে। মান বসালেও চলে। 4% 4/1 জানতে বছর বলতে সহজে হচ্ছে 4 টাকা, 5 20 4×5 হচ্ছে, এখান থেকে 4 গুণ 4 এবং 5 গুণ 20, তাহলে হচ্ছে 20 টাকা। খালি প্রাইমারিতে আসছে। তাহলে যারা প্রাইমারি দিবে তাদের জন্য এই টপিক করতেই হবে, হ্যাঁ, আর টপিক। হচ্ছে ক্লিয়ার? এইটাই খুঁজতেছিলাম, আসেন। একদম হুবহু আসবে প্রশ্নটা। বার্ষিক শতকরা 4.5 টাকা হারে, তার মানে সুদের হার হচ্ছে গিয়ে 4.5%, আর এর ভ্যালু বলতেছে 4.5%। কত টাকা? তার মানে আপনার কাছে প্রশ্নে প্রিন্সিপাল জানতে চাইছে। 4 বছরে এন বলছে কত? 4। আর কি বলছে? সুদে আসলে কি হবে? 826, তার মানে পি প্লাস আই। সুদে আসলে মানে কি? প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট একত্রে না? সুদ আসল মানে কি? প্রিন্সিপালও আছে, ইন্টারেস্টও আছে। তাহলে খেয়াল করেন, একটু আগে যে প্রশ্ন সলভ করছি, এই মাত্র যে প্রশ্ন দুটো সলভ করছি, সেখানে আমাকে আসল জানতে চাইছে, সুদ, সুদের হার আর বছর বলে দিছে। হুম? আর এই প্রশ্নেও আমাকে আসল বের করতে বলছে, কিন্তু বছর, সুদের হার বলছে, কিন্তু সুদ বলে নাই, বলছে কি? সুদ আসল। আসল জানতে চাইবে এরকম টাইপ হইতেছে দুইটা। আসল কি জানতে চাইবে? আসল জানতে চাইবে এরকম টাইপ হচ্ছে কয়টা? আসল জানতে চাইবে এরকম প্রশ্নের ধরন আবার আছে দুইটা। এক জায়গায় সুদ বলে দিবে, আসল জানতে চাইবে, বছর বলে দিবে, আর বলে দিবে, এটাও বলে দিবে, এইটাও বলে দিবে, এটাও বলে দিবে, প্রিন্সিপালটা জানতে চাইবে। আরেক জায়গায় সুদ বলবে না, বলবে কি? সুদ আসল বলে দিবে, আসল জানতে চাইবে, বছর বলে দিবে, আর হচ্ছে সুদের হারও বলে দিবে। পার্থক্যটা কোথায় ধরা গেছে? দুই পাশে আমি কি জানতে চাইছি? পি জানতে চাইছি। দুইখানে আমি পি জানতে চাইছি। এক জায়গায় সুদ বলতেছি, আরেক জায়গায় সুদ আসল বলতেছি। আর এখানেও বছর বলতেছি, এখানেও বছরের মান দিছি, এখানেও সুদের হার দিছি, এখানেও সুদের হার দিছি। জানতে চাওয়ার জায়গাটা কিন্তু সেম। জানতে চাইছি আমি আসল, প্রিন্সিপাল, কিন্তু উভয় ক্ষেত্রে একটা জায়গার পার্থক্য আছে। এক জায়গায় আমি সুদ দিছি, আরেক জায়গায় আমি কি দিছি? সুদ আসল দিছি। তো খেয়াল করেন, যখন সুদ দিবে, সুদ দিয়ে বলে দিবে, তখন আমি আই ইকুয়ালস পি এন আর, এই সূত্রে চলে যাব। আর যখন সুদ আসল দিবে, তখন এই সূত্রে যেতে পারবো। ওই সূত্র থেকে ওই সূত্র তো যেতে পারবোই, আর একটু সহজ করতে চাইলে এই সূত্রটা একটু লিখে নিব। 100 গুণ সুদ আসল ডিভাইডেড বাই 100 যোগ বছর গুণ সুদের হার, এই সূত্রটা লিখে না। এই সূত্রে মান বসাবেন, ডিরেক্ট অ্যান্সার চলে আসবে।
এটা কখন? এটার আগে একটা নোট লেখেন যে সুদাসল দেয়া থাকলে আসল জানতে চাইলে এই সূত্রটা কখন ব্যবহার করবেন আমি যেখানে লিখে দিচ্ছি। সুদাসল দেয়া থাকলে আসল জানতে চাইলে। সুদাসল দেয়া থাকলে আসল জানতে চাইলে এই সূত্র ব্যবহার করব। ওকে, তাহলে আমরা মান বসাই। 100 গুণ সুদাসল এখানে কত বলতেছে? 826 টাকা ডিভাইডেড 100 যোগ বছর বলতেছে 4, সুদের হার বলতেছে 4.5। এইখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে সুদের হার লিখছি কত লিখছি 4.5, এটা প্রশ্ন 4.5ই বলছে, এই যে শতকরা 4.5 টাকা আর সুদ। লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই সুদের হারের নিচে আর 100 লেখা লাগবে না। আমরা আই ইকুয়ালস পি এন আর এই সূত্রগুলোতে সুদের হারের নিচে 100 দ্বারা অলওয়েজ ভাগ দিছি না? হ্যাঁ, কিন্তু এই সূত্রটা আর 100 দ্বারা ভাগ দেওয়ার প্রয়োজন নাই। এই যে উপর নিচে 100 এখানে অ্যাডজাস্ট করে দিছে তারা। তাহলে এখানে 100 গুণ 826 ডিভাইডেড 100 যোগ 4.45, তাহলে এখানে পাবো হচ্ছে এই দুইটারে গুণ করলে পাবো হচ্ছে গিয়ে এই দুইটারে গুণ করলে পাবো 18 পাবো। 18 আর 100 গুণ করলে কত হবে? 118। 118 দ্বারা 826 কে ভাগ করলে পাবো হচ্ছে গিয়ে 7, 7 100 তো হচ্ছে গিয়ে 700। ওই যে আই ইকুয়ালস পি এন আর দিতে পারবেন। একশো আঠারো আসছে হচ্ছে এখানে 4.5 এবং 4 গুণ করতে হবে 18, 18 সাথে 100 যোগ করলে হবে 118। 118 দ্বারা এটাকে কাট করছি 7, 7 100 তো হচ্ছে 700 টাকা। আশা করি ক্লিয়ার লেখা হয়েছে সবার। ওকে, আর যে নিয়মের কথা আমি বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আই ইকুয়ালস পি এন আর আমরা যেই সূত্র দিয়ে করছি, যেহেতু এখানে আসল জানতে চাইছে, আমি আসল জানি না, তাহলে কি করতে পারি? পি করতে পারি। বছর বলতেছে 4, সুদের হার বলতেছে 4.5, তাহলে 4.5 বাই কত? 100। আর বাকি থাকে হচ্ছে সুদ। সুদ দেয় নাই, দিচ্ছে হচ্ছে কি সুদাসল। তাহলে সুদাসল থেকে যদি আমি সুদ বের করতে চাই তাহলে সুদাসল থেকে বাদ দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে আই ইকুয়াল আমি ধরতে পারি কি 826 মাইনাস পারি। তাহলে আই এর ভ্যালু এখানে 826 মাইনাস কি ধরলাম। এবার আসেন 4 দ্বারা যদি আমি এটাকে কাট করি তাহলে পাবো কত? 25। তাহলে 825 ভাগ আকারে ছিল, এই পাশে চলে আসলে গুণ। তাহলে 25 ইন্টু 826 মাইনাস পি ইকুয়াল 4.5 পি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে 25 গুণ 826 আমি রেখে দিলাম, মাইনাস এই দুইটা রেখে দিলাম। এখানে মাইনাস থাকতেছে কত? পি 25 সমান 4.5। ঠিক আছে, এই পাশে লিখলাম। হ্যাঁ, 25 ইন্টু 826 থাকলো ইকুয়াল -25 যদি এই পাশে চলে আসে তাহলে কি হবে? প্লাস ইন্টু হচ্ছে গিয়ে সরি ইন্টু তো না, যোগ 4.5 পি। এই যে 4.5 তো আগেই ছিল, আর -25 ওই পাশে চলে গেলে প্লাস। তাহলে ভাই এখানে পাবো হচ্ছে 25 গুণ 826 সমান 32.5। এবার 25 ইন্টু 826 রাখলাম, 29.5 গুণ আকারে ছিল, এই পাশে চলে আসলে ভাগ। এই দশমিক তুলে দিলে উপরে একটা কি পাবো? 10 পাবো, দশমিকের জন্য একটা 1। হ্যাঁ, 25 25 কই পেলেন এই বোকা?
এই 100 রে 4 দ্বারা ভাগ করলে কি আসে? 25 আসে না? এটা কোনো কথা? হ্যাঁ হ্যাঁ, 10 কই পাইছি এটা আবার বুঝে নেন। দশমিক তুলে দেওয়ার কারণে উপরে একটা 1 পাইছি, দশমিকের পরে 1 ঘর, তাই একটা কি পাইছি? শূন্য পাইছি। আসেন কাটাকাটিতে যাই। 25 1 কে 25, কাটাকাটি এটা যাবে না ডিরেক্ট। 5 দ্বারা কাট করা যাবে, 5 দুগুণে 10। 5 দ্বারা যদি কাট করি, 5 5 কত? 25। 5 5 25, থাকতেছে হচ্ছে কি 4। 4 আর 5 মিলে 45, 5 নং 45। আচ্ছা, এবার এই 59 দ্বারা এটা কাট করা যাবে। 59 দ্বারা একবার যাবে, একবার যদি যায় তাহলে থাকতেছে হচ্ছে গিয়ে 9 3, আর এখানে হচ্ছে গিয়ে 6 36, 236, তাহলে 4 নং 36, 4 বার যায় মনে হয় না? হ্যাঁ, 4 বার যাবে। তাহলে 250 আর 100, 250 আর 350, 350 আর 2 হচ্ছে 700, হ্যাঁ, ইকুয়াল 700। এভাবে করতে পারে। আচ্ছা ওকে, এইটা করতে চাচ্ছিলাম না যে এই কারণে, এই যে এখানে আবার একটা এত মাইনাস এত ধরছি, এই কাটাকাটি করতে গেলে অনেকে আবার ভুল করে ফেলবে। তাই এইটা হচ্ছে কি ওই একই সূত্রের উপরে, আর ওইটা হচ্ছে কি আলাদা একটু। তো করছেন, তো আপনি এখন যেইটা মনে হয় বেটার, ঠিক আছে, যেটা আপনার জন্য ভালো মনে হয় বা সুযোগ সহজ মনে হয় সেটা করেন, সমস্যা নেই। দেখছি সবাই অনলাইন। সুদের হার 15% থেকে কমে 13% হওয়াতে এক ব্যক্তির 6 বছরের সুদ 84 টাকা কমে গেল, তার মূলধন কত? ভালো কথা, আই ইকুয়ালস আর সূত্র, সুদের হার 15 ছিল, হয়ে গেছে 13, তাহলে ভাই কত কমছে? 15% থেকে 13% হয়ে গেছে, তার মানে 2% কমে গেছে। আর এই 2%-এর জন্য সুদ কমছে কয় টাকা? 84 টাকা। তাহলে আসেন আসল জানতে চাইছে, তাহলে পি রেখে দিলাম। বছর বলতেছে কত? সুদের হার কত হয়ে গেছে, কত কত কমছে? 2%, তাহলে লিখবো 2/100। আর সুদ বলতেছে কত? 84, 50। তাহলে এখানে 84 ইন্টু হচ্ছে 6 ডিভাইডেড বাই, সরি 6 তো না, এখানে আসবে 84 ইন্টু, এই যে আর গুণ করলে 84-র সাথে 50 গুণ হবে, আর 6 এখানে গুণাকারে ছিল, আসবে হচ্ছে গিয়ে ভাগ। তাহলে এখানে 8 6 1 কে 6, 4 6 24, 5 14 70, তার মানে হচ্ছে 870। তাহলে হচ্ছে কয় টাকা? এখান থেকে 15 থেকে 13 বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে সুদের হার 2% লেখা হয়েছে। 2% কেন ধরলাম? কারণ এই 2%-এর কারণে 84 টাকা কমছে। তো 84 টাকা কমার রিজন কিন্তু 13% হওয়া না। না, ইন্টারেস্ট, হ্যাঁ ইন্টারেস্ট 84, 84 টাকা হয়েছে, সুদ কম পাইছে, কারণ হচ্ছে 2% তাকে কম দেওয়া হয়েছে। তাহলে এখানে সুদের হার 15%ও ধরা যাবে না, 13%ও ধরা যাবে না, যেই পার্সেন্টেজটা কমছে ওইটা ধরতে হবে। ক্লিয়ার? আমরা 15 ধরি নাই, 13 ধরি নাই, আমরা বিয়োগ করে যে পার্সেন্টেজ পাইছি সেইটাকে ধরছি। ঠিক আছে? লেখা হয়েছে কিনা, আমি চক্রবৃদ্ধিতে যাব।
এটা একটু চেষ্টা করেন, সময় হাতে কম, আপনারা একটু চেষ্টা করেন এটা, হ্যাঁ। চক্রবৃদ্ধিতে সুদ আসল পারবেন? হুম, সুদ বের করে আসল যোগ করে দিবেন। সুদ বের করে খালি কি করবেন? আসল যোগ করবেন। এখান থেকে সুদ পাবেন 18 টাকা। আমি বলে দিলাম সুদ পাবেন কত? এই প্রশ্নের সুদ পাবেন 18 টাকা। 18 টাকার সাথে কি করবেন? 120 টাকা যোগ দিবেন, তাহলে 138 টাকা আসবে টোটাল। করবেন আপনারা এটা, হ্যাঁ, ট্রাই করেন। আচ্ছা, চক্রবৃদ্ধিতে যাই। যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফা এই দুই নামের যে কোনো এক নামে আসবে। আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধন যদি বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি মূলধন যদি জানতে চাই তাহলে সূত্র হচ্ছে গিয়ে সি ইকুয়াল পি ইন্টু 1+r/100 পাওয়ার হচ্ছে গিয়ে এন। যদি মূলধন জানতে চাই, চক্রবৃদ্ধি মূলধন জানতে চাই তাহলে সি ইকুয়াল পি ইন্টু 1+r/100 এর উপরে পাওয়ার হচ্ছে গিয়ে এন। কি মানে হচ্ছে গিয়ে বলা হয় কম্পাউন্ড। চক্রবৃদ্ধি মুনাফা মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট বলে চক্রবৃদ্ধি মুনাফা, কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধনও জানতে চাইতে পারে, আবার চক্রবৃদ্ধি মুনাফাও জানতে চাইতে পারে। মূলধন জানতে চাইলে সূত্র হচ্ছে এইটা, আর মুনাফা যদি জানতে চাই তাহলে মূলধন থেকে, চক্রবৃদ্ধি মূলধন থেকে শুধু আসলটা বাদ দিলেই কি পাবো? মুনাফা পাবো। চক্রবৃদ্ধি যেমন এখানে প্রশ্ন বলতেছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি কি? মূলধনটা কত? তাহলে মূলধন জানতে চাওয়ার সূত্র হচ্ছে এইটা। ক্লিয়ার? আর যদি আপনাকে বলে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন না বলে কি বলে মুনাফা কত, তাহলে আপনি কি করবেন? মূলধনটা নির্ণয় করে তার থেকে আসলটা বাদ দিয়ে দিবেন, তাহলে কি চলে আসবে? মুনাফা চলে আসবে। আসলে দুইটাই দেখবো। প্রিন্সিপাল অ্যামাউন্ট কত বলছে? 8,000 টাকা। আমরা এখানে সবই মোটামুটি জানি। পি মানে প্রিন্সিপাল, আর মানে হচ্ছে রেট পার্সেন্ট, আর এন মানে হচ্ছে কি নাম্বার অফ ইয়ার। 8,000 টাকা এক যোগ সুদের হার বলতেছে 10%, তার মানে কি বসবে? 10/100। বছর বলতেছে এখানে কত? 3 বছর, তাহলে উপরে 3 বসাই দিলাম। তাহলে এখানে 8,000 রেখে দিলাম, এই উপরের 0 আর নিচের 0 কেটে দিলাম। লসাগু করলে পাবো হচ্ছে কি 10। 10 এককে পাচ্ছি 10। খেয়াল করেন 0 এবং 0 কেটে থাকতেছে, লসাগু করলে নিচে পাবো হচ্ছে 10। 10-এর সাথে 1 গুণ করলে 10 যোগ 10 10-এ কাটা থাকতেছে 1 5। তাহলে এখান থেকে আমরা পাবো 8,000, এরপরে উপরে যোগ করলে পাবো 11, নিচে পাবো হচ্ছে 10 পাওয়ার হচ্ছে গিয়ে 3। এই পাশে লিখে দিচ্ছি 8,000 রেখে দিলাম, 11/10 এর উপরে পাওয়ার আছে 3, তাহলে কয়বার লিখতে পারি? 3 বার লেখা যায়। 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10, 3 বার লেখা যায়। যেহেতু পাওয়ার 3, 2 থাকলে 2 বার লিখতে পারতাম, 4 থাকলে 4 বার লিখতে পারতাম। তাহলে এই 0 এই 0 বাদ দিলাম, এই 0টা বাদ দিলাম, এই 0টা বাদ দিলাম। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 11, 3টা 11, 3টা 11 মানে হচ্ছে 1331। 1331, আর এখানে থেকে যাচ্ছে কত? 8। এর সাথে 8 গুণ করতে হবে, তাহলে 8 3 8 24 4, হাতে থাকতেছে হচ্ছে কত? 2। 3 8 24 আর 2 26, হাতে আছে 2। 8 একে 8 আর 2 10, তার মানে অ্যান্সার হচ্ছে 10,648। 10,648 হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি মূলধন। এখানে অ্যান্সার দেয় নাই, 10,648 বসায় নেন কেটে। না, ওই যে 648 হবে, এখানে 680 লিখে রাখছে, 10,648 হবে। মান বসাইতে হবে, মান বসে সূত্র সমাধান করতে হবে, এই কাজ। সবকিছুই দেওয়া আছে। এখন এইটা বের করলাম কি? চক্রবৃদ্ধি মূলধন। আর চক্রবৃদ্ধি মূলধন না জানতে চাই, আপনার কাছে কি জানতে চাইতে পারে? মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা যদি জানতে চাই তাহলে মূলধন আসছে কত? 10,648। যদি মুনাফা জানতে চাই তাহলে আপনি যেটা করবেন, এই চক্রবৃদ্ধি মূলধনটা বের করবেন, করে তার থেকে কি করবেন? ওই যে আসল কত বলছে 8,000, সেটা বাদ দিয়ে দিবেন, তাইলে আপনার অ্যান্সার এসে বলুন 2,648 হইতো অ্যান্সার। মুনাফা যদি জানতে চাইতো, মুনাফা জানতে চাইলে মূলধন থেকে আসল বাদ দিয়ে দিবেন, মুনাফা চলে আসবে। চক্রবৃদ্ধি মূলধন আসছিল আমাদের 10,648, তার থেকে আসল হচ্ছে 8,000, বাদ দিছে, অ্যান্সার চলে আসছে 2,648।
ভাই উত্তর দেয়া থাকবে, এইটা আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, উত্তর দেয়া থাকবে। উত্তর নিয়ে একটা ঝামেলা, আপনি বিসিএস এ পড়তে পারেন, বিসিএস ইচ্ছাকৃত ভাবে মাঝে মধ্যে উত্তর দেয় না, মানে উত্তর দেয় কিরকম যে চারটাই সঠিক, চারটাই সঠিক, ঠিক আছে। এই জাতীয় যদি দেখেন তখন আপনি স্কিপ করবেন, উত্তর দাগাবেনই না, কারণ ওরা ওরা হচ্ছে ওই প্রশ্নটা করে এই কারণে আপনাকে দিকে ভুল করানোর জন্য, হ্যাঁ, ভুল করাবে আপনাকে, ঠিক আছে। দেখছেন না? করেন। বার্ষিক 10% চক্রবৃদ্ধি 600 টাকা ব্যাংকে জমা রাখলেন, দ্বিতীয় বছর শেষে কত টাকা? তার মানে হচ্ছে গিয়ে সুদ সহ কত টাকা পাবেন, এর মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনই জানতে চাইছে। ওকে, তো মূলধনের সূত্র কি? সি ইকুয়াল পি ইন্টু 1 + r/100 পাওয়ার হচ্ছে কি n। এখানে আসল 600 টাকা, 1 যোগ 10%, তার মানে 10 বাই কত 100, পাওয়ার হচ্ছে কি কত 2, 0 0 দিলাম, পাবো 610 যোগ 1 ভাগ হচ্ছে গিয়ে 10 পাওয়ার হচ্ছে 2, তাহলে এখানে 600 আর এখানে পাবো 11/10, এখানে 600 রেখে দিলাম, তো 11/10, 11/10, তো 0 এই কেটে দিলাম, 726 আসবে। 11 11 121, 121 আর 6 গুণ করলে 726। এইটাই, এইটাই, শুধু পাশে নোট লিখে দিবেন, তাহলে এত সুদের হার এত, বছরে এত, নোট লিখে দিবেন। এই, হ্যাঁ, চক্রবৃদ্ধি হোক সরল সুদ হোক, আমরা যে দুইটা সূত্র অ্যাপ্লাই করলাম, এই দুই সূত্রের রিটেন পার্ট করে দিয়ে আসা যাবে, শুধু এইখানে যেটা করতে হবে পাশে নোট লিখতে হবে যে আসল দেওয়া থাকলে আসল এত টাকা, সুদ বলা থাকলে সুদ এত টাকা, বছর বললে বছর এত টাকা, সুদের হার বললে এত টাকা, এরকম নোট দিয়ে দিতে হবে, ঠিক আছে। ওকে, খোদা হাফেজ, সালাম আলাইকুম।